একটা ব্লকচেন কোম্পানি সম্পর্কে আপনাদেরকে একটা বেসিক ধারণা থাকতে হবে। এই বেসিক ধারণাটা যদি আপনাদের না যদি থাকে, তাহলে কখনোই আপনি ক্রিপ্টোকারেন্সিতে যে আজকে টোটাল যে মার্কেট, কত মার্কেট, টোটাল মার্কেট প্রায় $2.59 ট্রিলিয়ন মার্কেট। আজকে প্রায় $259 ট্রিলিয়ন। এই $259 ট্রিলিয়ন মার্কেটে আপনি একজন 0%। যদি আপনি যদি ইনফরমেশন না জানেন এই ক্রিপ্টোকারেন্সিতে ব্লকচেন কোম্পানিটা কি, তাহলে আপনি প্রপার এই ক্রিপ্টো মার্কেট থেকে কোনো প্রকার প্রফিট করতে পারবেন না ফর এভার। কি এভার? ফর এভার। প্রথমে আপনাকে ব্লকচেন বুঝতে হবে। আমি বাংলাদেশে মানি স্ক্যাম করতেছি না। আমি বাংলাদেশে www.কোম্পানি ওপেন করেছি এরকম না, যেখানে $100 দিয়ে $300 মানি মেক করে আপনাদেরকে ভুলভাল বুঝেছি, এরকম পার্সন আমি না। আমি আপনাদেরকে যে জিনিসটি সম্পর্কে স্বচ্ছ পরিষ্কার ধারণা দিতে চাই, সেটা হলো একটা ইন্ডাস্ট্রি, একটা শিল্প। সেই শিল্প এবং ইন্ডাস্ট্রির নাম হচ্ছে ব্লকচেন। কোনো www.ry কোম্পানি না, $100 দিলে $300 বিদ্যা আপনাদেরকে শেখায়। বরঞ্চ ওই $100 দিয়ে বা $200 দিয়ে আপনি কত ডলার মেক করতে পারেন ক্রিপ্টো কারেন্সিতে, কয়েন মার্কেটে, আমি সেই বিদ্যাটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করি। এতে যদি আমার দোষ হয় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। কারণ পৃথিবী তার পরিবর্তনের ধারায় সে পরিবর্তন হবে। এই পরিবর্তনের ধারায় পরিবর্তন যখন হবে, বাংলাদেশের মানুষ আপনি এবং বাংলাদেশ যদি গ্রহণ না করে, সেটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের ব্যাপার। কিন্তু এটি তো ক্রিপ্টো কারেন্সি বা কয়েন মার্কেটের ব্যাপার না। কি? হুম? কি? আই এম রাইট অর রং? আই এম রাইট অর রং? বলুন। যারা ABCD কোম্পানি ওপেন করতেছে, তারা কি নতুন কোনো ফাঁদ ওপেন করতেছে না বাংলাদেশে? না শুধুমাত্র আমি ফাঁদ ওপেন করে আপনাদেরকে ধ্বংস করি? কোনটা? লুক অন ইউর লাইফ ইন দ্য লাস্ট 10 ইয়ার্স। লাস্ট 10 ইয়ার্স কোন লিডারটি আপনাদের প্রকাশ্যের সম্মুখে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করেছে? খুঁজে দেখেন, খুঁজে দেখেন। কোন কোম্পানিটি গত 4 বছর 8 বছর মার্কেটে আছে আপনার সাথে? খুঁজে দেখেন। নট এ সিঙ্গেল ওয়ান লিডার, নট এ সিঙ্গেল ওয়ান কোম্পানি। আমি আবারও বলি, আমাদের সবাইকে জানতে হবে কি কয়েন মার্কেট অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। চলুন বন্ধুরা, তাহলে আমরা যারা এই কোম্পানিতে বিনিয়োগ করেছি, তার আমরা সবাই স্মার্ট ব্লকচেইন, অর্থাৎ স্মার্ট ব্লকচেইনের আমরা এখন সবাই ইউজার। আমরা কি বলুন তো? আমরা সবাই স্মার্ট ব্লকচেইনের ইউজার। অর্থাৎ সেম অ্যাজ লাইক দ্য ব্লকচেইন কোম্পানি, সারা পৃথিবীর মধ্যে অন্যতম ব্লকচেইন কোম্পানি, তার মধ্যে অন্যতম হচ্ছে ইথারিয়াম, অন্যতম হচ্ছে বিএনবি, সল, ডজকয়েন, টন, আডা, AVAX, and TRX, and Matic, Litecoin. The same. We are the same blockchain company. আমি আবারও রিপিট করি, উই আর নট RY কোম্পানি। আমরা কোনো $100 দিয়ে $300 বেস কোনো কোম্পানি না। উই আর দ্য ব্লকচেন কোম্পানি। এখন প্রশ্ন করতে পারেন, ভাই আপনারা তো লং টাইম ধরে মার্কেটে আছেন, তো আপনাদের অবস্থান তো এখানে দেখা যাচ্ছে না। ইয়েস, বাট আমরা পৃথিবীতে যখন প্রথম বিজনেস স্টার্ট করি, তখন আমরা LTC ব্লকচেন অর্থাৎ লাইটকয়েন ব্লকচেনের টেকনোলজি ইউজ করে আমরা প্রথম ব্যবসা করছি, যেখানে আমরা আমাদের টেকনোলজিতে আমরা ফেলার। দেন উই আর মুভ দ্য নিউ ওন ব্লকচেন, এবং যে ব্লকচেনটাকে বলা হচ্ছে সেম অ্যাজ লাইক TRX, দ্য সেম অ্যাজ লাইক দ্য TRX। এখন প্রশ্ন হলো, এই টিআরএক্স এই টিআরএক্স কতদিন আগে পৃথিবীতে এসেছে? এই পৃথিবীতে এসেছে টিআরএক্স আজ থেকে ঠিক 7 বছর আগে। এর জন্ম বা এর যাত্রা শুরু হয়েছিল কত? 7 বছর আগে, যখন একটা টিআরএক্স এর দাম ছিল 0.001091। নিজেকে একবার প্রশ্ন করুন, আজ থেকে 7 বছর আগে আপনার কাছে কি $1000 সমপরিমাণ ডলার ছিল না? ডেফিনেটলি নিজের কাছে $1000 সমপরিমাণ ডলার ছিল। কিন্তু আপনি ব্লকচেনে বিনিয়োগ না করে আপনি 7 বছর আগে বিনিয়োগ করেছিলেন। আমার মতন কোনো লিডার আপনাকে ইনভাইট করেছিল, বলেছিল, ভাই আপনি এখানে $1000 বিনিয়োগ করেন, 6 মাসে আপনার ডলার ডাবল। আনফর্চুনেটলি সেটা 3 মাস পর ক্লোজ হয়েছে। এমনও কোম্পানিতে আপনাকে বিনিয়োগ করা আছে যে কোম্পানি থেকে চোখ বন্ধ করলে হোটেল শেরাটন এবং রেডিসন ব্লু কিনতে পারবেন, এরকম কোম্পানিও আপনাদের সামনে কি উপস্থাপন করেছিল। এমনও কোম্পানি আপনাদেরকে ইনভাইট করেছিল $1000 বিনিয়োগ করলে AI টেকনোলজিতে রোবট ট্রেড করবে, সেখান থেকে আপনার লট অফ টাকা পাবেন।
ইয়েস আর নো? আমার সাথে একমত না, রাইট? দ্বিমত আপনারা। এবং এমন কোম্পানি আপনাদেরকে ইনভাইট করেছিল, $1,000 বিনিয়োগ করলে আপনি পাবেন 3,000, $6,000 বা $10,000, $1,00,000 পাবেন এক বছরে। অল দ্য কোম্পানি ইজ নাও ক্লোজ আর ওপেন স্টিল নাও। বলেন, সেই কোম্পানিগুলো কি এখনো রানিং আছে আপনাদের ডানে বামে? হুম? ডানে বামে? একটু নিজের চোখ কান সব খোলা রেখে চিন্তা ভাবনা করে নিজেকে জিজ্ঞাসা করেন, আমাকে না, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, গত 7 বছর এই কোম্পানিগুলো আমাদেরকে প্রতিনিয়ত ডে বাই ডে দাওয়াত দিয়েছে, আর ডে বাই ডে আমরা টাকা বিনিয়োগ করেছি, আর ডে বাই ডে আমরা সবাই কি হয়েছি, রিচ পিপল হয়ে গেছি। কি ঠিক না ঠিক? কোনটা? একটু চ্যাটিং বক্স করেন। একবার কখনো নিজেকে জিজ্ঞাসা করেন না, পৃথিবীতে ব্লকচেন এবং ক্রিপ্টোকারেন্সিটাকে একটু জানি, একটু বুঝি। বাড়ির পাশে কোনো এক বড় ভাই আমাকে ডাকলো, আমি তার কথা শুনে $1,000 বিনিয়োগ করলাম, 3 মাস পরে কোম্পানিটা বন্ধ হয়ে গেল। আমাকে কেউ বলতে পারবেন আজ পর্যন্ত কোনো ট্রেড কোম্পানি আজ পর্যন্ত মার্কেটে লাইভ আছে? গত 4 বছর আগে কোনো একটা ট্রেড কোম্পানি ওপেন হয়েছে, $100 বিনিময়ে $300, সেই কোম্পানিটা আছে জীবিত? তাহলে আপনি কিভাবে ডিসিশন নিলেন আজকে যে ট্রেড কোম্পানিটা ওপেন হচ্ছে, ফরেক্স ট্রেড বলেন, অমুক বলেন, তমুক বলেন, অল এভরিথিং, এই কোম্পানিটা আগামী 1 বছর স্টে করবে মার্কেটে? এই ক্রিপ্টো ইন্ডাস্ট্রি স্টার্ট হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো ট্রেড কোম্পানি এখনো পর্যন্ত মার্কেটে টিকে নাই। এখনো একটা কোম্পানি কেউ দেখাতে পারবে না এই কোম্পানিটা আজ পর্যন্ত মার্কেটে টিকে আছে। হ্যাঁ, মনে রাখবেন, মানি রোটেশন ইজ নট এ বিজনেস। মানি রোটেশন, অর্থাৎ মানির একটা রোটেশন চলে, একটা সার্কেলিং চলে। যখন মানি সার্কেলিংটা ঠিক মতো চলে, পে আউটটা ঠিক মতো হয়। যখন মানি সার্কেলিংটা বন্ধ হয়, তখন পে আউটটা বন্ধ হয়। যদি বিশ্বাস না হয়, বিশ্বাস যদি না হয়, ABCD যে কোনো কোম্পানিতে যারা আপনার কাজ করেন, জাস্ট 3 মাস কাজ বন্ধ রাখেন, ওই কোম্পানি পে আউট দিতে বন্ধ হয়ে যাবে। জাস্ট 3 মাস টেস্টিং করেন, আমার কথাটাকে জাস্ট টেস্ট করেন, 3 month to 4 month টোটাল কাজ অফ রাখেন, দেখবেন ওই কোম্পানি পে আউট দেওয়া বন্ধ হয়ে যাবে। ঘটনা ঠিক না বেঠিক? কি আমার সাথে একমত না দ্বিমত? টেস্ট করেন। আমি কিন্তু ড্রিমের কথা বলতেছি না, আমি রিয়ালিটির কথা বলতেছি। কারণ 8 years আই হ্যাভ মাই ওন এক্সপিরিয়েন্স অ্যান্ড 14 বছর আমার নেটওয়ার্ক মার্কেটিং অভিজ্ঞতা। একটা হলো ক্রিপ্টো, আর একটা হচ্ছে নেটওয়ার্কিং, দুইটা। এখন ইদানিং মানুষ আমাকে হোয়াটসঅ্যাপে হুমকি দেয়। কি হুমকি দেয় জানেন? বলে যে ভাই আপনি ABCD কোম্পানি নিয়ে এত ব্যাখ্যা দিয়েন না জাতির সামনে, তাহলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। এখন কি করি বলেন? আর আপনি এগুলো বললে তো মানুষ বুঝে যায় যে আমাদের লংজিভিটি কত। আপনি এগুলো বলার দরকার নেই, আপনি স্মার্ট ব্লকচেন, আপনার আলটিমেট টোকেন নিয়ে কথা বলেন। তো আমি বলি ভাই, গত 1 বছর তো আমি তো চুপ করেছিলাম, আমি তো কোনো ABCD কোম্পানি নিয়ে কোনো কথাই বলিনি, নামই বলি নাই। গত 4 বছর তো আমি কোনো ABCD কোম্পানির নাম বলেছি বলি নাই। তো আপনারা যখন, আমার যখন দুর্দিন হলো, তখন আপনারা আমাকে ল্যাং মারলেন কেন? 15% এক্স কয়েন দিয়ে আপনারা নিলেন, আমাদের এক্স কয়েনের কোনো ফিউচার নাই, ফেসবুকে লিখলেন। আমাদের ক্লাসিকের দাম নাই, আপনারা ফেসবুকে লেখালেখি করলেন। আপনাদের অমুক, আমাদের আমাদের এই স্মার্ট কয়েনের কোনো ফিউচার নাই, এগুলো নিয়ে আপনারা বলা বলি করলেন। আমি কি বলেছি আগে? না, আপনারা বলেছেন আগে। কোনটা? তখন তারা অনেকে বলে আমরা বলেছি আগে। কেন? তো আপনার যেহেতু দুর্দিন, আমাদের তো সুদিন তৈরি করতে আপনার ব্যাপারে তো আমাদেরকে নেগেটিভ কথা বলতে হবে। তা আমি কি এখন তো আপনাদের ব্যাপারে বলি না, আমি জাস্ট ABCD বলি। তাতেই যদি এরকম হয়, যদি নাম ধরে বলি, তাহলে কি হবে? প্লিজ, আমি কারো আমি কারো বিজনেসের জন্য প্রবলেম না, আমিও কারো প্রবলেম না। আপনি যদি আমাকে প্রবলেম মনে করেন তাহলে আপনার প্রবলেম, বাট আমি কারো প্রবলেম না। আমি একটা রিয়েল কনসেপ্ট, একটা রিয়েল একটা পিকচার দেওয়ার চেষ্টা করি আমি আমার দেশের মানুষকে। এতে কি আমাকে ভালো বলুক আর আমাকে কে খারাপ বলুক, এটা নিয়ে আমার মাথা ব্যথা আগেও ছিল না, এখনো নাই, ফিউচারও থাকবে না। সো বন্ধুরা, চলুন মূল আলোচনার বিষয়টি হলো, প্রথম হচ্ছে আপনাকে বুঝতে হবে, জানতে হবে আমরা একটা ব্লকচেন কোম্পানি, তার নাম হলো স্মার্ট ব্লকচেন। এবং অলরেডি স্মার্ট ব্লকচেন এবং স্মার্ট কয়েন অলরেডি কোথায়? অলরেডি অলরেডি স্মার্ট কয়েন, সরি এটি স্মার্ট ক্যাশ, জাস্ট ওয়েট। জাস্ট 1 সেকেন্ড। ওহ শিট। একটু ওয়েট করবেন প্লিজ।
Okay, this is our smart coin. Smart coin is the same. Smart coin same in the TRX. আমি আবারও বলি, স্মার্ট কয়েন ইজ দ্য সেম টিআরএক্স, স্মার্ট কয়েন সেম ইন দ্য ইথারিয়াম, স্মার্ট কয়েন ইজ দ্য সেম ইন দ্য বিএনবি, স্মার্ট কয়েন সেম ইন দ্য পলিগ্যান, স্মার্ট কয়েন ইজ সেম ইন দ্য টন, স্মার্ট কয়েন দ্য সেম ডোজি কয়েন। তাহলে আমি গত মিটিংয়ে আমি দেখিয়েছি যে $1,000 বিনিয়োগ যারা ইথারিয়ামে করেছে আজকে তারা কত টাকার মালিক, যারা ট্রনে বিনিয়োগ করেছে তারা কত টাকার মালিক, যারা বিএনবিতে বিনিয়োগ করেছে তারা কত টাকার মালিক, এবং যারা বিনিয়োগ করবে স্মার্ট ব্লকচেনে আগামীতে তারা কত টাকার মালিক হওয়ার সম্ভাবনা রয়েছে, আজকে সেই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটা স্বচ্ছ এবং পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। যারা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন প্লিজ থাকবেন, যাদের খুব জরুরত আছে তারা চলে যাবেন। তাতে করে আপনার লাভ হতে পারে, একটা হলো সময় বাঁচলো, তাতে আপনি ঘুম পাড়তে পারলেন, আপনার লাইফে আপনি হয়তো ভালো খাবারও খাইতে পারলেন। কিন্তু মনে রাখবেন, মানি অল এভরিথিং। আর আমি সেই মানি এডুকেশনটা আমি আপনাদেরকে দিতে চাই এবং দিয়ে যাচ্ছি। চলুন বন্ধুরা, আমরা জাস্ট একটু পুনরাবৃত্তি করব এবং আপনারা নিজেরাই আজকে ডিসাইড করবেন ওয়ান স্মার্ট কয়েনের প্রাইস এট দ্য ফিউচারে কত হতে পারে, আপনারা ডিসাইড করবেন। দ্য ফার্স্ট, আমি যদি একটি ক্রিপ্টোকারেন্সি, ধরুন ইথারিয়ামকে যদি আমি কাউন্ট করি, কোনটা, ইথারিয়াম, এবং বিএনবি এবং টিআরএক্স অ্যান্ড ডোজি কয়েন, ধরুন চারটা বড় কোনো কয়েনকে নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি, সাথে আমি রাখলাম আমাদের স্মার্ট। তাহলে আজ থেকে ধরুন গড়ে 7 বছর বা 8 বছর 9 বছর আগে এই প্রত্যেকটা ব্লক চেনের জার্নি শুরু হয়েছিল। ইথারিয়াম 9 ইয়ার্স, আমরা একটু দেখে আসি। ইথারিয়াম, কেউ প্রশ্ন করবেন না, চ্যাটিং বক্সে কোনো প্রশ্ন, আপনাদের প্রত্যেকের প্রশ্ন উত্তর আপনারা পেয়ে যাবেন এখানে। ইথারিয়াম স্টার্ট হয়েছিল 9 বছর আগে, যার দাম ছিল 42 পয়সা, যা আজকের বাজারে $3750। তাহলে আমরা একটু লিখি, স্টার্টিং প্রাইস $42, আর আজকের প্রাইস হলো $3755। সেম ইন দ্য বিএনবি, বিএনবি স্টার্ট হয়েছিল, অল অল বলবো, রয়্যাল পুল, স্মার্ট পুল এবং স্মার্ট কয়েন। কেউ চ্যাটিং বক্সে কোনো প্রশ্ন করবেন না, কোনো কিছু করবেন না, শেষ পর্যন্ত থাকেন, প্রত্যেকটা বিষয় অ্যান্সার পেয়ে যাবেন। বিএনবি স্টার্ট হয়েছিল 9 পয়সা থেকে 7 বছর আগে, কত পয়সা, 9 পয়সা, যা এখন বিএনবির দাম হচ্ছে মার্কেটে $620। দিস ইজ দ্য ব্লক চেন। কেন ব্লক চেন ইনভেস্টমেন্ট ইজ ভেরি সেফ অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড ভেরি হাই প্রফিটেবল, আমি সেটা এক্সপ্লেইন আপনাদেরকে করার চেষ্টা করবো আজকে। ট্রন টিওএক্স, ট্রন স্টার্ট হয়েছিল মাত্র 0.001 থেকে, 0.001 থেকে, যা আজকে ট্রনের প্রাইস ইজ অলমোস্ট 12.12। সেম ইন দ্য ডোজ কয়েন, জাস্ট 1 সেকেন্ড। ডোজ কয়েন স্টার্ট হয়েছিল 9 বছর আগে 4টা 0 8 5 থেকে। কয়টা জিরো, 1 2 3 4টা 0 8 5 থেকে শুরু হয়েছিল, যা 9 বছরের ডজ কয়েনের প্রাইস $16.94। দিস ইজ দ্য পিকচার অফ দ্য ক্রিপ্টোকারেন্সি গাইস। আমি আপনার বিপক্ষে বা আপনাদের শত্রুরা, জাস্ট রিমেম্বার ইট। আল্লাহ আমাকে কিছু দূরদর্শিতা দিয়েছে, কিছু নলেজ দিয়েছে, যেগুলো থেকে আমি কল্পনা করতে পারি এবং আমি ধারণা নিতে পারি, ধারণা করতে পারি ইন দ্য ফিউচার, ইন দ্য ফিউচার কি হতে যাচ্ছে। জাস্ট আমি চারটা ক্রিপ্টোকারেন্সি আমি দেখালাম, যাদের কিন্তু কারোই ম্যাক্স সাপ্লাই নাই। মনে রাখবেন, এই চারটা বড় ক্রিপ্টোকারেন্সি কয়েন যাদের কারোই ম্যাক্স সাপ্লাই নাই। কি এদের ম্যাক্স সাপ্লাই আছে? এদের সর্বোচ্চ সাপ্লাই আছে? এদের কারোই নো ম্যাক্স নাই। কি যাদের কোনো ম্যাক্সিমাম সাপ্লাই নাম্বার নাই? কি যাদের কারো ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কারোই নাম্বার নাই, সব ইনফিনিটি, কারো নো ডাটা, অথচ তারা পৃথিবীর লিজেন্ড, তারা পৃথিবীর টপ ব্লকচেন কোম্পানির মধ্যে অন্যতম, তারা ইথেরিয়াম, বিএনবি, টিআরএক্স, ডোজি কয়েন। তাতে কারো সন্দেহ আছে? কিন্তু
আমি আপনাদেরকে যে পয়েন্ট এবং ভিউতে নিয়ে যাই, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, সেটি হলো, সে এক্সাম্পল 7 years এগো, 7 years এগো আমরা যারা এই মুহূর্তে প্রায় 400 350 প্লাস মানুষ আমরা যারা জমে আছি, 7 years এগো আপনি এবং আপনার পারিবারিক অর্থ সম্পদের দিক থেকে এবং আপনার সম্পদের দিক থেকে বিবেচনা করে দেখুন যে 7 বছর আগে কি আপনার কাছে $1,000 সমপরিমাণ কি টাকা ছিল না? ছিল কিনা? এই $1,000 টাকা সমপরিমাণ যদি আমি বাংলা টাকা করি, তাহলে হয়তোবা মেবি 85,000 টাকা বা 90,000 টাকার মতন হতো, ধরুন এক্সাম্পল 85,000 টাকা। আমি প্রশ্ন করতে চাই, এই 85,000 টাকা আপনি গত 7 বছর এরকম কতগুলো কোম্পানিতে আপনি বিনিয়োগ করেছেন নিজে? একটু নিজেকে প্রশ্ন করুন, কতবার? মিনিমাম 2বার, মিনিমাম 3বার। বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষ যে ধরা খায়নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। 85,000 টাকা, 85,000 টাকা বাংলাদেশের 100% মানুষের মধ্যে 100% মানুষ 7 বছর আগে তার কাছে ছিল। আমি আপনাদেরকে নর্মাল কোশ্চেন করতে চাই, এই 85,000 টাকা আপনি যদি 7 বছর আগে কোনো ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স, লিজিং ফার্ম বা আদারওয়াইজ যারা ব্যাংকে চাকরি করেন, ইন্স্যুরেন্সে চাকরি করেন, তারা আমাকে আবার শত্রু মনে করেন না। আই উইল গিভ দ্য পিকচার অফ দ্য ইকোনমিক্স। আমি কিছু পিকচার দেওয়ার চেষ্টা করতেছি ইকোনমিক্সের উপরে। তার মানে আমি কিন্তু আপনার শত্রু না, আপনার কিন্তু আমি দেশদ্রোহী না, আমি কিন্তু আপনার এনিমি না, আমি জাস্ট একটা পিকচার, রিয়েল পিকচার, সেম মানে একটা রিয়েল পিকচার দেওয়ার চেষ্টা করতেছি। কারণ আমার দেশে টাকা, গতকালকে একটা নিউজ দেখলাম, প্রায় 20টা কোম্পানি, কয়টা, 20টা কোম্পানি, জাস্ট 1 সেকেন্ড, জাস্ট ওয়েট, 20টা কোম্পানি, 16,587,92,লক্ষ টাকা, 16,587,92,লাখ টাকা তারা ঋণ খেলাপি বাংলাদেশে। 20টা শীর্ষ ঋণ খেলাপি কোম্পানি, বোঝেন, 20টা শীর্ষ ঋণ খেলাপি, কত হাজার কোটি, 16,587 কোটি। এই টাকাগুলো কার? এই টাকাগুলো ছিল আপনার। এই টাকাগুলো কার? আপনার। কাকে দিয়েছিলেন? ব্যাংকে ডিপোজিট করেছিলেন, ইন্স্যুরেন্সে ডিপোজিট করেছিলেন ফর ফিউচার। অল টাকা ইজ অলরেডি, 20টা কোম্পানি, 16,000 কোটি টাকা তারা আজকে ঋণ খেলাপি। আপনার টাকা কোথায়? আমি এটা নিয়ে বিশদ আলোচনা যাব না। তাহলে 7 বছর আগে আপনি যদি আপনার এই 85,000 টাকা যদি আপনি ব্লক চেনে বিনিয়োগ করতেন, সে এক্সাম্পল $1,000 বিনিয়োগ করতেন ব্লক চেনে, এটা তো গেল ব্যাংক বিমার ক্ষেত্রে বললাম। এখন আসেন, যারা গত 7 বছর যারা বিভিন্ন এমএলএম কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন প্রোডাক্ট বেস কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন ট্রেড কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন এআই টেকনোলজি কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন রোবোটিং কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন নোট কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন, বিভিন্ন এবিসিডি কোম্পানিতে সম্পৃক্ত হয়েছিলেন। প্রশ্ন করি, গত 7 বছর আপনাদের কারোর কাছে কি $1,000 ছিল না? 7 বছর আগে ছিল না? ডেফিনেটলি আপনাদের প্রত্যেকের কাছে 7 বছর আগে $1,000 ছিল। কিন্তু আপনাকে কেন বিএনবিতে মানুষ বিনিয়োগ করেনি বলেন তো? কেন ট্রনে বিনিয়োগ করেনি বলেন তো? কেন ডোজি কয়েনে আপনাকে বিনিয়োগ করায়নি? কেন আপনাকে ইথারিয়ামে বিনিয়োগ করায়নি? না বিনিয়োগ করে আপনাকে এবং আমাকে বিভিন্ন ABCD কোম্পানিতে গত 7 বছর আমাদের লিডাররা আমাদেরকে বিনিয়োগ করাইছে, ইয়েস অর নো? এবং তারা আমাদেরকে বলেছিল যে তোমরা আমাকে বিলিভ করো না, আমি অমুক, আমার 14 বছরের এক্সপিরিয়েন্স, তুমি আমাকে বিলিভ করো না, আমি আছি, কোনো সমস্যা নাই। কোনো ঝামেলা হলে ব্যাংকে চেক আছে, পটাপট চেক কাটছে আর টাকা দিয়ে দিছে। সেই টাকা দিয়ে আপনি কি করছেন? কক্সবাজার গিয়েছেন, হোটেল প্যারাডাইস, ওসান গাল না কি গাল আছে, সেখানে গিয়ে আপনি এনজয় করেছেন। কেউ মালদ্বীপ গিয়েছে, কেউ শ্রীলঙ্কা গেছে, কেউ মায়ানমার বার্মা গেছে, কেউ দুবাই আসছে, আসে পাবলিকের টাকাগুলো আপনারা অনেকেই, অনেক দ্য বিগ লিডার, তারা এনজয় করেছেন। এবং মানুষের মানুষের সরলতা এবং মানুষের নির্বুদ্ধিতাকে কাজে লাগিয়ে আমার মতন অসংখ্য বাংলাদেশের লিডার, যারা আমরা মানুষকে একটা রিয়েল প্ল্যাটফর্মে বিনিয়োগ না করে আমরা ABCD-তে বিনিয়োগ করেছি, কেন? আমাকে পৃথিবীতে স্বাবলম্বী হতে হবে এই কারণে। আমার সাথে কি আপনার একমত না দ্বিমত? আমার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমি প্রত্যেকটা মানুষকে বিনিয়োগ করেছি কোথায়? ABCD কোম্পানিতে। কারণ আমার টাকার দরকার, আমার লাইফে গাড়ি দরকার, ব্র্যান্ড নিউ ক্যাডিলাক এসকেলেটর গাড়ি কেনার দরকার, আমার লাক্সারি
ল্যাম্বরগিনি পোর্শা কেনার দরকার, আমার রোলস রয়েলস কেনার দরকার, আমার এ লট অফ হ্যাপিনেস দরকার, আমার প্রাইভেট জেট কেনার দরকার, যার কারণে গত 7 বছর আমার মতন এরকম অসংখ্য লিডার আপনাদেরকে আমাদেরকে বিভিন্ন ABCD কোম্পানিতে বিনিয়োগ করাইছে, এবং যেটা কন্টিনিউ চলতেছে, এটা চলবে। প্লিজ রিমেম্বার ইট, মনে রাখবেন, all the ABCD company it will be gone, 100% is guarantee, all the company will be gone, কারণ একটাই, they have no technology inside, তাদের বিহাইন্ডে কোনো টেকনোলজি নাই, যা গত 10 বছর যদি এই মার্কেট অ্যানালাইসিস করা যায়, নট এ সিঙ্গেল ওয়ান কোম্পানি স্টিল নাও লাইভ, অল কোম্পানিজ দ্যাট ডিসঅ্যাপিয়ার। আমার সাথে একমত না দ্বিমত? এরপরে যদি নিজ দায়িত্বে আপনি যদি কোনো খণ্ডকালীন কোনো কোম্পানিতে কাজ করেন এবং কাউকে যদি ইনভেস্টমেন্ট করেন, এটা সম্পূর্ণ দায়ভার আপনার। এখন আসুন, এই 7 বছর আগে আপনাদের আপনাদের যদি নলেজ হতো, আপনাদের যদি জ্ঞান থাকতো, বা এই সম্পর্কে যদি একটা বেসিক ধারণা যদি আসতো, তাহলে আপনি ধরে নেন 1 বছর আগে আপনি ইথারিয়ামে বিনিয়োগ করেছেন, আপনি বিএনবিতে বিনিয়োগ করেছেন, আপনি টিওরেক্সে বিনিয়োগ করেছেন, আপনি ধরুন ডস কয়েনে বিনিয়োগ করেছেন $1,000। সো আজকে আপনার $1,000 অ্যাসেট হাউ মাচ? কত? $1,000। আসুন, আমি যদি ইথারিয়াম বাই করতাম $1,000, তাহলে আমি কতগুলো ইথারিয়াম পেতাম? 1000 ডিভাইডেড 1000 ডিভাইডেড ইজ 42। তার মানে আমি 2380টি ইথারিয়ামের মালিক হতাম। কয়টা? 2380টি ইথারিয়ামের মালিক হতাম, এবং বিএনবির মালিক হতাম 0.9, 11,111। আমি টিআরএক্স এর মালিক হতাম 0.001, 100, 1000, 10, 1 লাখ, 10 লাখ, 10 লাখ। এবং আমি ডোজকয়েনের মালিক হতাম মোটামুটি 0.00, 4টা 0, 8, 5, 11 লাখ, 1 কোটি, 1,17,64,705টা ডোজকয়েনের মালিক হতাম। কাম টু দ্য মেইন পয়েন্ট গাইস, আজকে আজকের বাজারে $1,000 জাস্ট অনলি দ্য টাইম অফ দ্য ডিউরেশন। মনে রাখবেন, নো ম্যাক্স সাপ্লাই, এনি ব্লক চেনের কয়েনের নো ম্যাক্স সাপ্লাই, জাস্ট টাইম ডিউরেশন গড় 8 ইয়ার্স। কারণ কারো 7 বছর, কারো 6 বছর, কারো 9, টোটাল গড় ইকুয়াল 8 ইয়ার্স। এখন প্রশ্ন করতে পারেন, বস 8 বছর কি বাঁচবো? আপনার যদি এত কনফিডেন্স লো থাকে, তা করার কিছু নেই আমার। আসেন, আজকে সেই ইথেরিয়াম আজকে কত হলো? 2380 গুণন 3750, আপনার অ্যাসেটের মূল্য গিয়ে দাঁড়ালো 89,36,900 ডলার আজকের প্রাইসে। সেম বিএনবি আপনার 11,111 গুণন 620, 68,88,820। ট্রন 100, 1000, 10,000, 1 লাখ, 10 লাখ, 10 লাখ গুণন 12 and 12, 1,21,200 ডলার। এবং ডস কয়েনে 1,17,64,705 গুণন 0.1694, 19,92,941 ডলার। আমার প্রশ্ন হলো বন্ধুরা, যারা আপনারা এখানে আসছেন, 8 বছর আগে আপনার কাছে $1,000 সমপরিমাণ সম্পদ, বাংলা টাকা 85,000 টাকা আপনার কাছে ছিল, প্লাস মাইনাস। কিন্তু 7 বছর আগেও আপনি ডিসিশন নেননি নিজেকে, মনে করেছিলেন ক্রিপ্টোকারেন্সি, ব্লকস এগুলো ফ্যাক স্ক্যাম, আর বাড়ির পাশে খালাতো ভাই, মামাতো ভাই, বিগ লিডার, নেটওয়ার্ক মার্কেটিং, অমুক কোম্পানি টপ আর্নার, তমুক কোম্পানি টপ লিডার্স, প্রেজেন্টার, ট্রেনার, বিভিন্ন কিছু উনি বলেছে এই কোম্পানিতে বিনিয়োগ করতে, এই কারণে আমি বিনিয়োগ করেছি। প্রশ্ন হলো, গত 8 বছরে অ্যাজ এ আপনি লিডার অ্যান্ড অ্যাজ এ আপনি মেম্বার, দুজনকে আমি প্রশ্ন করতে চাই আজকে, গত 8 বছর আপনি কি ফাইন্যান্সিয়াল ভাবে এই পরিমাণে সম্পদ আপনি উপার্জন করতে পেরেছেন কিনা? আমার প্রশ্ন, একটু অ্যান্সার দেবেন প্লিজ। আপনি এজ এ লিডার, একজন মেম্বার, দুজনের কাছে আমার প্রশ্ন, $1,000 গত 8 বছরে আমাদের সম্পদের পরিমাণ কি 89 লাখ ডলার হয়েছে, 68 লাখ ডলার হয়েছে, 1,21,000 ডলার হয়েছে, 19,92,000 ডলার হয়েছে?
না গত 8 বছর ধরে 80টি কোম্পানিতে 1,000 করে ডলার, 80,000 ডলার পর্যন্ত আমরা ইনভেস্টমেন্ট করে ট্রাই করেছি কিভাবে আমরা ফাইন্যান্সিয়াল ভাবে সলভেন্সি আমাদের নিতে পারি, ফাইন্যান্সিয়াল ভাবে কিভাবে একটা ফ্রি লাইফ করতে পারি, এবং ফাইন্যান্সিয়াল ভাবে আমরা একটা বেটার লাইফ ফিল করতে পারি। চলেন, এ নামে একটা কোম্পানি আছে, দুম দাঁড়াক্কা বিজনেস করে, 1,000 ডলার প্যাকেজ তো কোনো ব্যাপার না, 3 মাসের 6 মাসের যদি, ওকে নাইস, লেটস গো। বাট অ্যাজ এ লিডার, আপনার কাছে কি 1,000 ডলার ছিল না? ডেফিনেটলি আপনার কাছে 1,000 ডলার ছিল। অ্যাজ এ ট্রেনার আপনার কাছে ছিল না? অফকোর্স ছিল। অ্যাজ এ প্রেজেন্টার আপনার কাছে ছিল। অ্যাজ এ কোম্পানি প্রমোটার আপনার কাছে ছিল। বাট you have no proper knowledge, and you have no proper belief, and you have no proper vision. That's why every single person আমরা মিস্টেক করেছি কোথায়? ইথোরিয়াম, বিএনবি, টিআরএক্স অ্যান্ড ডস কয়েনে। আমার সাথে কি আপনার একমত না দ্বিমত? আমার সাথে কি একমত না দ্বিমত আপনারা? আমি কিন্তু আজকের প্রোগ্রামটি নট অনলি ফর মেম্বার্স, সবার জন্য। বলুন, আমার সাথে কি একমত না দ্বিমত? আমি কিন্তু কাউকে এখানে বিনিয়োগ করতে ডাকি নাই যে আপনি আমার বাড়ি থেকে টাকা প্রিন্ট করে এসে বিনিয়োগ করেন, আপনি এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করেন, নো প্রবলেম, এখানে বিনিয়োগ করতে কাউকে বলি নাই। কেউ কি বলতে পারবেন হাসান ভাই আপনাদেরকে বিনিয়োগ করার জন্য ডাকে? কি আমি কি আপনাদের বিনিয়োগ করার জন্য ডাকি? আমি বলি আপনার বিনিয়োগকৃত টাকা কোথায় আছে, এর ফিউচারটা কোথায় আছে, এটা দেখেন। কি আপনার কি একমত না দ্বিমত? একটু বলেন না, বললে একটু ভালো লাগে। আসুন বন্ধুরা, লাইফে যদি টাকা মেক করতে চান, এ লট অফ, আপনি লাইফে টাকা মেক নয়, হ্যাপিনেস লাইফ যদি চান, ব্লক চেনের বিকল্প কোনো কিছু নেই। ব্লক চেন হচ্ছে আমাদের মতন মিডিল ক্লাস পিপলদের জন্য, আমাদের জন্য লোয়ার ক্লাস পিপলদের জন্য উম, সবার আগে ব্লক চেন দরকার। কারণ ব্লক চেন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাইপাস রোড। দেখুন, আপনাদের প্রত্যেকটি শহরে একটা বাইপাস রোড থাকে, একটা শহরের ভিতর থেকে যায়, একটা বাইরে দিয়ে যায়। বাইপাস রোড তৈরি করার কারণ কি? দূরপাল্লা বাস বা ট্রাককে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বাইপাস রোড তৈরি করা হয়। ঠিক, আমি মনে করি আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলি বা মিডিল ক্লাস পিপলদের জন্য, মিডিল ক্লাস কান্ট্রির জন্য সবার আগে এই ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লক চেন দরকার, যেটা এখনো পর্যন্ত বাংলাদেশে এক ধরনের অধরা স্বপ্ন। ইয়েস আর নো? যা আজকের আমার 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 হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি একটা পোস্ট দিয়েছি, যেখানে আমেরিকান গভর্নমেন্ট বিটকয়েন হোল্ড করে 2,13,000, চায়না গভর্নমেন্ট বিটকয়েন হোল্ড করে 1,90,000, ইউকে গভর্নমেন্ট হোল্ড করে 50,000, ইউক্রেন 46,000, এল সালভাদর 5,700, ভুটান মানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, তারা হোল্ড করে 621, এবং ভেনেজুয়েলা হোল্ড করে 240, ফিনল্যান্ড 90, আর জর্জিয়া হলো 66। আর আমাদের দেশ, আমরা খুঁজি কারা কারা ব্লক চেইন এবং ক্রিপ্টোকারেন্সিতে কাজ করে, তাদেরকে আমরা কি করি, খুঁজি, খুঁজে খুঁজে তাদেরকে ধরি, ধরে তাদেরকে সামাজিক কি করি, লাঞ্ছিত করি, সামাজিকভাবে লাঞ্ছিত করি, অপমানিত করি, এবং তাদেরকে মিসপারসেপশন তৈরি করি তাদের ব্যাপারে যারা এই কাজগুলো করে। মনে রাখবেন, এই এবিসিডি কোম্পানির ব্লক চেইন কিন্তু এক না। এবিসিডি হচ্ছে ব্লক চেইনের যে টেকনোলজি, সেটা তারা ইউজ করে এবিসিডি ক্রিয়েট করে। ব্লক চেইন ইজ ফুললি ডিফারেন্ট। আমি আবারও বলি, as like the যমুনা ফিউচার পার্ক, যমুনা ফিউচার পার্ক হচ্ছে ওনার, অ্যান্ড ওই ওনার, তিনি যমুনা ফিউচার পার্ক ক্রিয়েট করেছেন। এরপর ওখানে ভাড়াটে হিসাবে আপনার একটা দোকান থাকতে পারে। আপনার বিজনেস ভালো হলে ভালো, আর যদি আপনার বিজনেস ভালো না হয় তা আপনার ব্যবসা পার্টি কোথায়, বাড়ি যেতে হবে। দ্য সেম এবিসিডি কোম্পানি ইজ দ্য সেম ভাড়াটিয়া, আর ব্লক চেনগুলো হচ্ছে সেম দ্য যমুনা ফিউচার পার্ক। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে নর্মালি? এখন আসুন, এরপরও আমরা আবার মিস্টেক করব। কি মিস্টেক করব? দূর, হাসান ভাই বলছে, হাসান ভাই বললেই কি শোনা লাগবে? হাসান ভাই কি আমাদের চেয়ে বড় লিডার? অফকোর্স আমি আপনাদের চেয়ে বড় লিডার না। হাসান ভাই কি মার্কেটে কোনো কিছু বোঝে? উনি তো শুধু অ্যালেক্স বোঝে, আর হচ্ছে আলটিমা বোঝে, আর তো কিছু বোঝে না। এই মার্কেটে আরো কিছু আছে। গাইস, এই মার্কেটে আরো কিছু আছে, একটু আমাকে দেখান না ওই মার্কেটে এই পরিমাণে ডলার অ্যাসেট তৈরি হয়েছে 1,000 ডলারে। কেউ দেখাতে পারবেন? এনিওয়ান? দ্য সেম 1,000 ডলার উইদাউট ব্লক চেনে কেউ ইনভেস্টমেন্ট করছে 7 থেকে 8 বছর আগে, তার অ্যাসেট অন্তত 1,00,000 ডলার হয়েছে। দেখাতে পারবেন? নট এ সিঙ্গেল ওয়ান প্রজেক্টে কারো 1,000 ডলার গত 8 বছরে 1,00,000 ডলার হয়েছে উইদাউট ব্লক চেন। ইট ইস ইম্পসিবল। কেন আমি অ্যালেক্স বুঝি, কেন আমি অ্যালেক্স বুঝি, কেন আমি এই কোম্পানি বুঝি, তার ব্যাখ্যাটা আজকে জাতির সামনে তুলে ধরার জন্য আমি আপনাদেরকে ডেকেছি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আপনারা ভয়তো অনেক লোককে ডাকেননি। কেন ডাকেননি? কারণ এই কোম্পানির সম্পর্কে জানতে পারলে আপনার নতুন কোম্পানির ব্যবসা হবে না। এই কারণে, অন্য কোনো কারণে। পাবলিক টাকা পাই কারণে? পাবলিক কেন টাকা পাবে? আপনি মিথ্যা কথা বলেছেন, ওয়াদা করেছেন, ব্যাংকের চেক দিয়েছেন, স্ট্যাম্প দিয়েছেন, যার কারণে আপনার কাছে এখন পাবলিক বলে আমি টাকা পাই আপনার কাছে।
কি এম আই রাইট অর রং? বন্ধুরা আসুন, দিস ইজ দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড দ্য ব্লক চেন, দ্য সেম। আমরা যারা এই কোম্পানিতে প্রিভিয়াস ইনভেস্টর, যারা এই কোম্পানিতে প্রিভিয়াস যারা ইনভেস্টমেন্ট করেছি, তাদের প্রত্যেকের কাছে আমাদের কাছে কয়েন রয়েছে, যে কয়েনের নাম হচ্ছে পিএলসি, যে কয়েনের নাম পিএলসি ক্লাসিক, যে কয়েনের নাম পিএলসি ইউ, যে কয়েনের নাম পিএলসি ইউএক্স। ধরে নেন এই চারটা চারটা কোম্পানি ABCD। আমি শুধু আপনাকে জিজ্ঞাসা করতে চাই, গত চারটা কোম্পানি ABCD কোনো কোম্পানি, তার অ্যাকাউন্ট রয়েছে, তার ওয়ালেট রয়েছে, কোনো কারণে সেই কোম্পানিটি আর নাই। প্রশ্ন হলো, সে ওয়ালেট বা অ্যাকাউন্টে যদি 1000 সমপরিমাণ ডিজিট যদি থাকে, কারো পক্ষে সম্ভব এই 1000 ডিজিট কোনোভাবে কনভার্ট করে ক্যাশ করার কোনো সুযোগ আছে কারো? এনিওয়ান? আপনাদের সাথে কথার সাথে কথা একমত হয়েই আমি বললাম, ABCD কোম্পানি তাদের ওয়ালেট এবং তাদের অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টে লগ ইনও করা যায়, এবং অ্যাকাউন্টে দেখা যাচ্ছে 1000 ডিজিট, মানে $1000 আছে বা 1000 ডিজিট আছে, সেই ডিজিটটি কোনোভাবেই সুযোগ আছে কিনা পরবর্তী সময়ে ক্যাশ করার, বা তারা কোনো আমাদেরকে অপশন দেয় কিনা যে এই টাকাটা তুমি বিনিয়োগ করে। কারণ ওগুলো তো আমরা ABCD তো টাকা বিনিয়োগ করি না, ওগুলো তো গাছের পাতা বিনিয়োগ করি, কাঁঠাল গাছের পাতা, শাল গাছের পাতা, তারপর হচ্ছে এই কাগজের টাকা ছোটবেলায় খেলাছে, ওগুলো বিনিয়োগ করছি, এই জন্য ওটার প্রতি আমাদের মায়া দেওয়া নাই। খালি মায়া দেওয়া আছে এই জায়গায় এসে, মানে এই জায়গাতে আসলেই উষ্টাটা খায় যায়, আর ওগুলো ওটা ব্যাপার না, ওটা বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার মানে ওখানে আমরা টাকা বিনিয়োগ করি নাই, ওখানে আমরা গাছের পাতা, কাঁঠাল গাছ, শাল গাছের পাতা বিনিয়োগ করেছিলাম, আর এই জায়গাতে এসে টাকা বিনিয়োগ করেছি। দিস ইজ দ্য প্রবলেম। ইয়েস অর নো? আমি অবাক হয়ে যাই যখন আমাকে কেউ বলে ভাই কোম্পানি বন্ধ হয়ে গেছে, ঝামেলা ফিনিশ। তার মানে কি আপনি ওখানে গাছের, কাঁঠাল গাছের পাতা বিনিয়োগ করেছিলেন? একবার নিজের ভিতরে রিয়ালাইজ হয় না, ভিতরে একবার জাগ্রত হয় না, ওটাও তো আমার টাকা ছিল। তখন আপনি নিজেকে সান্ত্বনা দিয়ে বলে কোম্পানি তো বন্ধ হয়ে গেছে, কোনো ঝামেলা নেই, গেছে গেছে, বা কত টাকা কত জায়গায় ধরা খেলো, আর এই কটা টাকা আমি কি গরিব হয়ে গেছি, কি আমার কপাল নিয়ে গেছে কেউ? আমি আবার পরিশ্রম করবো, আবার এরকম যদি ভালো কোম্পানি পাই আবার টাকা বিনিয়োগ করবো। দিস ইজ আওয়ার নেচার। ইয়েস না? কেউ কি অস্বীকার করার মতো সুযোগ আছে? এখন যেহেতু বন্ধ হয়নি অ্যালেক্স, বন্ধ হয়নি হাসান, এই জন্য সমস্যা। বন্ধ হলো না কেন? গাইজ, আপনাদের কারো পক্ষে সুযোগ নাই এখান থেকে একটি টাকা আপনার কাছে রিটার্ন নেওয়ার জন্য, ব্যাক নেওয়ার জন্য, ক্যাশ করার জন্য। নট এ সিঙ্গেল ওয়ান ওয়ে, নট এ সিঙ্গেল ওয়ান ওয়ে, যেখানে আপনার ABCD কোম্পানিতে আপনাদের টাকা ব্যাক পাওয়ার। অথচ সেগুলো নিয়ে আমাদের কোনো আফসোস হয় না, সেগুলো নিয়ে আমাদের কোনো নেগেটিভিটি তৈরি হয় না, সেগুলো নিয়ে আমাদের সামাজিকভাবে কোনো বয়কট হয় না, সেগুলো নিয়ে আমাদের সামাজিকভাবে কোনো প্রতিরোধ হয় না, সেগুলো নিয়ে আমাদের ভিতরে কোনো গসিপিং হয় না। আমরা নিজেকে নির্দোষ দাবি করি, ভাই আমি কি জানতাম এই কোম্পানিটা এরকম বন্ধ হবে? আরে আমি, আপনি তো জানিয়ে কাজটা করেছেন, সেটা তো একবার বললেন না। আপনি বলেন নাই 6 মাস পেয়ার ঠিক মতো দিবে কিনা। আপনি বলছেন বস 3 মাস যদি দেয়, বাকি 6 মাস ওটা কোনো ব্যাপার না, সামলে নেওয়া যাবে। এরপর কত ধরা খেয়েছি, কাঁঠালের পাতা, গাছের পাতা, কার কাছে অভিযোগ করেছি, কার কাছে অবজেকশন দিয়েছি, কার নামে ফেসবুকে লেখালেখি করেছি, কার নামে টেলিভিশন নিউজ করেছি? সিঙ্গেল ওয়ান পার্সন কারণ আমি করিনি। শুধুমাত্র আমি হলাম অপরাধী বাংলাদেশে, আর সবাই হলো ধোয়া তুলসী পাতা, একদম সাধু সন্ন্যাসী, হিমালয়ের পাদদেশে সন্ন্যাসীর মতন, যারা জীবনে কোনোদিন কোনো ভুলই করেনি। সব ভুল আমি করেছি। ওকে, আই এম সরি ফর দ্যাট, আই এম সরি ফর দ্যাট। বাট আমি আপনাদেরকে সেই সরি জায়গা থেকে আই উইল গিভ ইউ দ্য বিগেস্ট নিউজ টুডে, যেখান থেকে প্রত্যেকে আপনারা এগেইন মানি মেক করতে পারবেন, এগেইন হ্যাপিনেস হতে পারবেন, উইদাউট এগেইন জিরো ইনভেস্টমেন্ট, যা আপনাদের লাইফে ইজ নট পসিবল, ইটস নট পসিবল। আই এম সরি ফর দ্যাট, যে আমার, আমি একমাত্র খারাপ ব্যক্তি বাংলাদেশে, আর সবাই, সবাই ফেরেশতা, সমতুল্য, খুবই ধার্মিক পরেজগার ব্যক্তি, তারা মিথ্যা কথা বলে না, সত্য কথা বলে, মানুষের উপকার করে, একমাত্র আমি মানুষের ক্ষতিকারক বস্তু। ওকে বন্ধুরা, আমি ততক্ষণ পর্যন্ত আছি আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত এই ক্ষতিকারক বস্তু দিয়ে আপনারা যদি উপকৃত হবেন, ততক্ষণ পর্যন্ত আছি, নো প্রবলেম। এরপরে আমি আমার জায়গায় কাম ব্যাক, গো ব্যাক। ঠিক আছে, আসুন, সেম ABCD কোম্পানি, PLC, PLC ক্লাসিক, PLC U and PLC X, অল দ্য সেম কোম্পানি ABCD। আপনি যেমন ABCD তে ইনভেস্টমেন্ট করে যেমন আপনি কাঁঠালের পাতা মনে করে ভুলে যান, কিন্তু এখানে আপনি ভুলতে পারেন না, কারণ এগুলো টাকা। অফকোর্স দিস ইজ দ্য মানি। তাহলে কোম্পানি কি পারতো না আপনাদেরকে সেম ABCD কোম্পানির মতন বাই বাই, টাটা চোচো বলতে? অ্যালেক্স রেইনহার্ট কি পারতেন না আপনাদেরকে বলতে, ভাই আই এম সরি, PLC তে যারা টাকা বিনিয়োগ করছে নো চান্স, ইউতে নো চান্স, ক্লাসিকে নো চান্স, এক্সে নো চান্স? ইয়েস আর নো? পারতেন না বলতে?
কিন্তু উনি বললেন না। উনি না বলে কি করলেন? আপনাদের একটা অপশন ক্রিয়েট করলেন, আপনার জন্য একটা সুযোগ তৈরি করে দিলেন, আপনাদের জন্য একটা সম্ভাবনাময় রাস্তা তৈরি করে দিলেন। আমি জানি এই সুযোগ এবং সম্ভাবনার রাস্তাটা আপনার গত 1 বছর আগেও বিশ্বাস করেননি। এখন কেউ হালকা হালকা বিশ্বাস করেন, কেউ ঝাপসা বিশ্বাস করেন। জাস্ট ওয়েট দিস ইয়ার আফটার এভরিওয়ান, ও মাই গড, হোয়াট হ্যাপেন অ্যালেক্স এন্ড হাসান, হোয়াট আই মেক মিস্টেক। এটা আপনাকে বলতেই হবে, কারণ আমরা ব্লকচেন কোম্পানি। কেন ব্লকচেন ইজ দ্য পাওয়ারফুল টুলস এই ক্রিপ্টো মার্কেটে, সেটা দেখাবো। আপনাদের প্রত্যেককে কোম্পানি কি করেছে? এটা মাইগ্রেশন করে আপনাদের সবাইকে স্মার্ট কয়েন তৈরি করার সুযোগ করে দিয়েছে। ইয়েস অর নো? এবং আজকে আপনাদের প্রত্যেকের ওয়ালেটে অ্যান্ড অ্যাকাউন্টে এ লট অফ স্মার্ট কয়েন। ইয়েস অর নো? আপনি ভাবতেছেন আবার আপনাকে আমি বিনিয়োগ করতে বলতেছি, নো নিড ম্যান, নো নিড ম্যান ইউর ইনভেস্টমেন্ট ইন আওয়ার কোম্পানি। আপনাদের ওয়ালেট এবং অ্যাকাউন্টে এ লট অফ স্মার্ট কয়েন আপনাদের রয়েছে। আপনাদেরকে প্রত্যেকটি কোম্পানি এক্স, সি, ইউ অ্যান্ড অল এভরিথিং এ আপনাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি স্মার্ট কয়েন তৈরি করতে, যা আপনাদের ওয়ালেট এবং অ্যাকাউন্টে রয়েছে লট অফ। উই আর সো ক্লোজ। আমরা আমাদের টেকনোলজি ডেভেলপমেন্টের একদম খুব ক্লোজে আছি। দ্য ম্যাক্সিমাম 8 days or maximum 8 days we'll start our new journey. কি জার্নি? we'll start our new journey. তার আগে একটু রিপিট করি। ঠিক 1 বছর আগে আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা এই কয়েনগুলোকে কি করুন? শপিং করুন। আপনারা অনেকে করেন নাই। আমি আপনাদেরকে বলেছিলাম যে তখন এক্সচেঞ্জারে কিছু কয়েন পাওয়া যাচ্ছিল, ক্লাসিক কয়েন, পিএলসি কয়েন, এক্স কয়েন, অল্টিমা কয়েন। আমি আপনাদেরকে বলেছিলাম কোনো এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ না করে আপনি $1000 সম পরিমাণে আপনি নতুন করে কয়েন বাই করে আপনি শপিং করেন স্মার্ট কয়েন তৈরি করতে। এটাও কেউ শোনেন নাই। আপনাদেরকে বলেছিলাম যখন শপিং করতে আপনারা তখন আমাকে ইগনোর করেছিলেন 1%, 3% অ্যান্ড 97% নিয়ে আপনারা আমাকে ব্যঙ্গাত্ব করেছিলেন সামাজিক গণমাধ্যমে। বলেছিলেন আমরা যে ব্যানসন সিগারেট খাই সেই সিগারেটের টাকাও তো স্মার্টফোন থেকে হয় না। আপনি কি আমাদেরকে সাথে রসিকতা করতেছেন? আমি বলেছিলাম এটি পার্সেন্টেজ বাড়িয়ে যাবে। আজকে কত? 20, 30 অ্যান্ড 50%। আমি আবারও বলি, বিলিভ করার দায়িত্ব তো আপনার, আমার না রে ভাই। উই আর গোয়িং টু স্টার্ট ইন দ্য পে আউট 100%। উই আর গোয়িং টু স্টার্ট দ্য পে আউট 100%। কি মিস করেছি আমরা বলেন? ফার্স্ট, আমরা অনেকে সোয়াপিং করিনি। সেকেন্ড, আমি আপনাদেরকে ক্লাসিক কয়েন এবং এক্স কয়েন বা আদার কয়েন কিনে আমি আপনাদেরকে বলেছিলাম স্মার্ট কয়েন তৈরি করতে। আপনারা আমাকে করেছিলেন সামাজিক গণমাধ্যমে ব্যঙ্গাত্মক করেছিলেন, ফেসবুকে লেখালেখি করেছিলেন, নিজে নিজের দল পাকাপাকি করেছিলেন, ভিলেজ পলিটিক্স করেছিলেন। না এখানে বিনিয়োগ করা যাবে না, আসেন এখানে বিনিয়োগ করি, এখানে বিনিয়োগ করলে লস হবে, হাসানকে ফলো করা লস, গাইস দিস ব্লা ব্লা ব্লা, লট অফ ইভেন্ট, লট অফ দ্য বিগ র্যাঙ্ক কোয়ালিফাই লিডার্স। কি এম রাইট অর রং? বাট আমি এগুলো নিয়ে কোনোদিনই কেয়ার করিনি, কারণ আমি জানি আপনি জানেন না, এই কারণে আপনি সমালোচনা করেন। দিস দ্য নর্মাল। কেউ জানলে কি কারোর সম্পর্কে সমালোচনা করে? করে না। তো একজন অজানা ব্যক্তি সমালোচনা করবেই, এটাই স্বাভাবিক। চলেন বন্ধুরা, দ্য সেম এ বি সি ডি 4টা কোম্পানিতে বিনিয়োগ করে আমরা তৈরি করেছি স্মার্ট কয়েন। আপনাদের ওয়ালেটে রয়েছে স্মার্ট কয়েন। এই স্মার্ট কয়েনের ব্যবহার বিধি নিয়ে আজকে আপনাদেরকে ডেকেছি শুধুমাত্র এই ইনফরমেশনটা দেওয়ার জন্য। চলুন, দ্য ফার্স্ট, দ্য ফার্স্ট ইজ স্মার্ট কয়েন। কি কয়েন? স্মার্ট কয়েন। দ্য স্মার্ট কয়েন, আমি আবারও আপনাদেরকে বলি, দ্য স্মার্ট কয়েন দ্য সেম Ethereum, BNB, T-Rex, and Dogecoin. The future Dogecoin, the future BNB, the future Ethereum, the future T-Rex. এরপরে কেউ যদি বলেন যে আমার নিজ দায়িত্বে নেগেটিভ হতে হন, কোনো সমস্যা নেই। আর মনে রাখবেন স্মার্ট কয়েনের ম্যাক্স সাপ্লাই ইজ 9 ট্রিলিয়ন। ম্যাক্স সাপ্লাই ইজ 9 ট্রিলিয়ন, যা আদার কোনো বিগেস্ট কোনো ব্লকচেন কোম্পানির আজ পর্যন্ত তাদের ম্যাক্স সাপ্লাই তারা ইন্ডিকেট করতে পারেনি। আমরা অলরেডি ইন্ডিকেট করেছি 9 ট্রিলিয়ন নাম্বার। অল নাম্বার কার কাছে আছে? কে স্মার্ট কয়েনের মালিক? একটু বলেন তো, কে কে স্মার্ট কয়েনের মালিক কে? এই স্মার্ট কয়েনের মালিক অনলি দ্য কমিউনিটি গাইস, অনলি দ্য কমিউনিটি।
all the community members, you guys, the smart coin owner. So today I will explain to you the smart coin, the future, guys. Let's go. The first smart coin, আমরা একটি স্মার্ট ওয়ালেট ক্রিয়েট করেছি। একটি স্মার্ট ওয়ালেট ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে স্মার্ট ওয়ালেট। এই স্মার্ট ওয়ালেটে বিটিসি, ইথেরিয়াম and USDT and TRX and upcoming 1000 plus coins and tokens is coming soon one by one. আজ থেকে 1 বছর আগে বলেছিলেন স্মার্ট ওয়ালেট সম্পর্কে, আপনারা বলছেন ভাই দালালি তো একটা সীমা আছে, অ্যালেক্সের ওকে এত দালালি করা ঠিক। আমি বলছিলাম তাও সঠিক, তাও সঠিক। আজকে স্মার্ট ওয়ালেট ইজ অলরেডি ডান। স্মার্ট ওয়ালেট আসার পর আমি বলেছিলাম যে স্মার্ট ওয়ালেটে আমরা বিটকয়েন অ্যাডাপ্ট করব, ইথেরিয়াম, ইউএসডিটি, টিআরএক্স। আপনারা অনেকে বলছেন ইট ইজ নট পসিবল। আমরা বলেছিলাম ইট ইজ পসিবল। সেম আমি রিপিট করতে চাই আপনাদেরকে, যারা এখনো কনফিউশনের মধ্যে আছে, নিজে নিজে ঘরে অন্ধকার ঘরের মধ্যে থেকে এখন বলতেছেন আমি এখন কোন জায়গায় আছি, তাদের উদ্দেশ্যে আগামী দিনে এগেইন আমরা 1000 ক্রিপ্টোকারেন্সিকে আমাদের ওয়ালেটে আমরা অ্যাডাপ্ট করবো, যেখানে মানুষ সেন্ড রিসিভ করার ক্ষেত্রে স্মার্ট ওয়ালেটে ইউজ করবে। এবং কেন আপনি আদার ব্লকচেন ইউজার হওয়ার পরও আপনি স্মার্ট ওয়ালেট ব্যবহার করবেন? নাম্বার 2 অপশন, দ্য স্মার্ট ডিফেন্ডার। দিস ইজ আওয়ার স্মার্ট ডিফেন্ডার, দিস ইজ আওয়ার স্মার্ট ডিফেন্ডার। এই স্মার্ট ডিফেন্ডার হচ্ছে এমন একটি সাইবার সিকিউরিটি, এমন একটি টেকনিক্যাল সিকিউরিটি ডিভাইস যা আপনার ওয়ালেটের ক্রিপ্টোকারেন্সি ইন বিটকয়েন, ইথেরিয়াম থেকে শুরু করে অল আদার ক্রিপ্টোকারেন্সিকে 100% সাইবার অ্যাটাক, সাইবার হ্যাকার থেকে শুরু করে সকলকে 100% প্রতিরোধ করতে পারে। আমি এখন আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, যার ট্রাস্ট ওয়ালেট আছে, যে মেটামাক্স ওয়ালেটে আপনি বিএনবি, পলিগ্যান, ইথেরিয়াম বা আদার ব্লক চেনে কোনো টোকেন বাই করেন এবং সে ওয়ালেটে হোল্ড করেন, কিন্তু আপনার সেই ওয়ালেটের প্রাইভেট কি এবং পিনকোড যদি চুরি হয়ে যায়, আপনার ওয়ালেটের কোনো অ্যাসেট, ডিজিটাল অ্যাসেট কি থাকবে না চোরেরা নিয়ে চলে যাবে? একটু বলবেন প্লিজ। নো প্রবলেম। আপনি বিএনবি ব্লক চেন, ইথেরিয়াম ব্লক চেন ইউজ করেন, নো প্রবলেম। আপনি মেটামাক্স এন্ড ট্রাস্ট ওয়ালেট ইউজ করেন, সেই ট্রাস্ট ওয়ালেটে আপনি বিএনবি ব্লক চেনে কোনো টোকেন বাই করে হোল্ড করেছেন, মেটামাক্স ওয়ালেটে সেম বিএনবি ব্লক চেনে টোকেন বাই করে হোল্ড করেছেন। কোনো কারণে আপনার ওয়ালেটের প্রাইভেট কি এবং পিন কোড যদি চুরি হয়ে যায়, আপনার ওয়ালেটের কোনো অ্যাসেট কি সেফ না আনসেফ? একটু জানাবেন প্লিজ। সেফ না আনসেফ? বলুন, আপনার টোটাল ওয়ালেট কি সেফ না আনসেফ? টোটাল ইজ আনসেফ, কারণ আপনার প্রাইভেট কি এবং পিনকোড লস, আপনার সবকিছু লস। ওকে গাইস, নো প্রবলেম। স্মার্ট ডিফেন্ডার, স্মার্ট ওয়ালেটের প্রাইভেট কি এবং পিনকোড যখনই আপনি হারিয়ে যাবে, নো প্রবলেম। আপনি যদি স্মার্ট ডিফেন্ডার আপনি যদি কানেক্ট করে রাখেন আপনার ওয়ালেটের সঙ্গে, জাস্ট ট্যাপ ইন, জাস্ট টাচ করেন এবং আপনার ওয়ালেট থেকে এখন বিটকয়েন, ইথেরিয়াম সব ট্রান্সফার হবে। হ্যাকাররা যদি আপনার ওয়ালেটের পিনকোড এবং প্রাইভেট কি যদি নিয়ে যায়, নো প্রবলেম, সে আরেকটা ফোনে উঠাতে পারবে, দেখতে পারবে, সবকিছু দেখতে পাবে, ওয়া লট অফ ডলার, লট অফ ডলার। বাট এই ডিফেন্ডার কোথায়? এই ডিফেন্ডার আপনার মানি ব্যাগে চিপায়, এই ডিফেন্ডার হয়তো আপনার সিন্ধুকের লকারের মধ্যে আছে। আপনি এখন কি করেন? নতুন একটা ফোনে আপনার প্রাইভেট কি এবং পিনকোড দিয়ে আপনি আপনার ওয়ালেট ওপেন করেন, যখনই ডলার ট্রান্সফার করার দরকার, জাস্ট টাচ, সেন্ড, সেন্ড, সেন্ড। এখন বলেন, অল দ্য ব্লক চেন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি ইউজার কোন ওয়ালেটটা ইউজ করবে? কোন ওয়ালেটটা? কোনো কারণে যদি স্মার্ট ডিফেন্ডারও হারে যায়, নো প্রবলেম, এটা প্রাইভেট কিউ আছে, পিনকোডও আছে, নো প্রবলেম। এখন আপনারা ডিসাইড করুন যে আপনার আশেপাশে যারা ক্রিপ্টোকারেন্সি কাজ করে তারা কোন ওয়ালেটটা ইউজ করবে এট ফিউচার, মেটামাক্স এন্ড ট্রাস্ট ওয়ালেট না স্মার্ট ওয়ালেট? কোনটা ইউজ করবে বলেন না, একটু শুনি। স্যার প্লিজ এক্সপ্লেইন টু মি। আমি তো এতদিন ধরে বলি, এখন আপনি একটু বলেন না। কোন ওয়ালেট ইউজ করবে? ট্রাস্ট ওয়ালেট? আপনি যে মেটামাক্স ওয়ালেট ইউজ করতেছেন সেটা করবেন আর? তখন ডেফিনেটলি all the community, the whole the crypto, entire the crypto market, all the community come back smart blockchain and smart wallet. কেন? This is only the one things, the smart defender. Okay, এটা গেল সেকেন্ড পার্ট।
The third part is very important. নাম্বার থার্ড, স্মার্ট ডিফেন্ডারের পর আমাদের থার্ড পার্ট কি? VIP, already green, maybe close in after a few days. Gold and premium and BSP. Every single day এই পুলগুলো থেকে কি আসে? আলটিমা টোকেন আসে। যখনই আপনি এই পুলগুলো থেকে আলটিমেট, আমাদের ডেলিকেট লিকুইডিটি পুল আছে চারটা, আর একটা গ্রিন পুল, ইট উইল বি ক্লোজ। চারটা, ভিআইপি, গোল্ড, প্রিমিয়াম অ্যান্ড বিএসপি। এই চারটা পুল থেকে এভরি সিঙ্গেল ডে আমরা আলটিমা টোকেন প্রোভাইড করি 25, নাও, later 12 and 6, 3 and if continue 1। আমাদের আলটিমা টোকেন যতদিন 1 লাখ কমপ্লিট না হয়েছে ততদিন পর্যন্ত আমাদের ওয়ালেটে আপনাকে, আমাকে বা আমাদেরকে প্রতিদিন না হোক, 7 দিন না হোক, 15 দিন না হোক, 1 মাস না হোক, আমাদেরকে ক্লেম করতেই হয়। যখনই ক্লেম করে রিওয়ার্ড নিব, যখন ক্লেম করে রিওয়ার্ড নিব, তখন আমাদের জন্য স্মার্ট কয়েন লাগে কিনা? স্মার্ট কয়েন লাগে? লাগে। এরপর আসেন নাম্বার 4, আমরা আপনাদের জন্য স্টার্ট করতে যাচ্ছি স্ট্যাকিং। স্ট্যাকিং মিনস আপনার ওয়ালেটে, এই যে আপনার ওয়ালেটে স্মার্ট কয়েন বা আপনার অ্যাকাউন্টে, আপনার ওয়ালেটে বা আপনার অ্যাকাউন্টে এই যে এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করেছিলেন, চারটা পিএলসি, পিএলসি অ্যান্ড এক্স, এগুলো থেকে যে মাইগ্রেট করে স্মার্ট কয়েন তৈরি করেছেন, সেই স্মার্ট কয়েন দিয়ে আপনি চাইলে আপনার স্মার্ট কয়েন আপনি স্ট্যাকিং করতে পারেন, যেখানে কোম্পানি পার ইয়ার 8 থেকে 10% আপনাকে নতুন স্মার্ট কয়েন দিবে, যা বাচ্চা স্মার্ট কয়েন আসবে, যা বাচ্চাও বিক্রি করে যদি আমরা কেউ খাই, তাও আমরা এখানে চলতে পারবো। নো নিড এগেইন ইউর ইনভেস্টমেন্ট। কি, this is the good, this is the good option. Already stacking already done, আমাদের টেস্টিং অলরেডি ডান, এটি খুব ভালোভাবে আমাদের কাজ করতেছে। জাস্ট আমরা মেবি 8 days আফটার আমরা এটা স্টার্ট করতে পারবো, হয়তো আই থিঙ্ক ইন দ্য জুনে, আমরা 1st জুনে হয়তো মেবি আমরা স্টার্ট করতে পারবো স্ট্যাকিং। তার মানে আপনাদের কাছে যদি স্মার্ট কয়েন যদি থাকে, সেই স্মার্ট কয়েন আপনি স্ট্যাক করে রাখলেন, হোল্ড করে রাখলেন, যেখান থেকে আপনি নতুন করে আবার নতুন স্মার্ট কয়েন পাবেন, এবং সেই স্মার্ট কয়েন আপনি চাইলে সেল করে ক্যাশ করা যায় না? আপনি বলবেন, ভাই আমাদের তো ড্যাশবোর্ডে স্মার্ট কয়েন আটকে আছে, এর জন্য বিক্রি করতে পারতেছি না। গাইস, বিক্রি করবেন না করবেন, ইটস আপ টু ইউ, জাস্ট আমি শেষ করি আগে। নাম্বার 5, আমরা নতুন একটি পুল তৈরি করতে যাচ্ছি, যে পুলের নাম হচ্ছে রয়্যাল পুল। আমরা শুরুতে আমাদের হোল কমিউনিটিকে দিতে চেয়েছিলাম রয়্যাল পুলটা ফ্রি, কিন্তু কোনো কারণে এটি আর ফ্রি দেওয়া সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? যেহেতু একটা মানুষের একাধিক মাল্টিপল অ্যাকাউন্ট আছে, তিনি একটা অ্যাকাউন্টে রয়্যাল পুল পেয়েছে, কিন্তু বাকি মাল্টিপল অ্যাকাউন্টে তিনি রয়্যাল পুল পাননি, বিধায় তিনি কোম্পানিকে কমপ্লেন করতেছেন যে আমার অ্যাকাউন্টে রয়্যাল পুল নাই। যার কারণে কোম্পানি ডিসিশন নিয়েছে যে কাউকে আর ফ্রি রয়্যাল পুল স্প্লিট কোম্পানি আর দিবে না। এখন যারা রয়্যাল পুল স্প্লিট গ্রহণ করতে চায়, তাদেরকে কোম্পানি এভরিডে 25, 12, 6 এবং 3 এবং কন্টিনিউ আলটিমা টোকেন, ফ্রি আলটিমা টোকেন গিফট করবে, যারা স্মার্ট কয়েন যাদের ড্যাশবোর্ডে রয়েছে, তাদের স্মার্ট কয়েনের প্রাইস 10 সেন্ট করে কাউন্ট করে আপনাকে রয়্যাল পুলে আপনাকে প্যাকেজ পারচেস করার জন্য সুযোগ করে দিবে, এবং সেই প্যাকেজ পারচেস থেকে আপনি ফ্রি আলটিমা টোকেন কালেকশন করবেন। নো নিড এগেন ইনভেস্টমেন্ট গাইস। ক্লিয়ার? এখন স্মার্ট কয়েন উইথড্র করে কি 0.0025-এ বিক্রি করবেন না? স্মার্ট কয়েন আপনার ড্যাশবোর্ডে যা আছে সেটি দিয়ে রয়্যাল পুল প্যাকেজ বাই করে এভরিডে 25টা আলটিমা, 12টা, 6টা, 3টা, একটা করে আলটিমেট টোকেন কালেকশন করবেন। কোনটি করবেন বলুন, কোনটি বেটার? 0.00256 স্মার্ট কয়েন বিক্রি করে ক্যাশ করা বেটার, না 10 সেন্ট প্রাইজে রয়্যাল পুল প্যাকেজ প্রসেস করে সেখান থেকে ফ্রি আলটিমেট টোকেন কালেকশন করা বেটার? কোনটি আমাকে বলুন, কোনটি বেটার? যাদের ড্যাশবোর্ডে, যাদের যাদের ড্যাশবোর্ডে স্মার্ট কয়েন আছেন, ধরেন আপনি এবিসিডি কোম্পানি করেন, আচ্ছা করেন, কোনো সমস্যা নেই। আপনি আসবেন না এখানে? আসতে হবে না?
আপনি আপনার নিচে এত মানুষকে আপনি এই কোম্পানিতে বিনিয়োগ করেছেন, তাদেরকে এই ইনফরমেশন দিতে হবে না? করেন না রে ভাই, এবিসিডি কোম্পানি, তাতে আমার কি যায় আসে? কিন্তু এই কোম্পানি ইনফরমেশন গুলো নেন না কেন? মানুষকে দেন না কেন? নিজের লিডারশিপ যদি নিজের পায়ে কুড়াল মারে নষ্ট করেন, আমার দরকার না আপনার পায়ে চাকু মারা। কারণ চাকুর চেয়ে কুড়ালি বড়। কি ঠিক না ঠিক? This is the five option in the smart coin and six option smart pool. যে স্মার্ট পুল আমরা একটা ক্রিয়েট করেছি অলরেডি। এই স্মার্ট পুল is unbelievable. The one kind of the I don't know. I don't know what happened. স্মার্ট পুল স্টার্ট হওয়ার পর কি হবে, I don't know. স্মার্ট পুলে আমরা যাদের কাছে ড্যাশবোর্ডে, মনে রাখবেন, যাদের কাছে ড্যাশবোর্ডে কয়েন থাকবে তারাই শুধুমাত্র রয়্যাল পুল এবং স্মার্ট পুলে অ্যাড হতে পারবে। এক্সচেঞ্জার থেকে কোনো স্মার্ট কয়েন কিনে আপনি রয়্যাল পুল এবং স্মার্ট পুলে অ্যাড হতে পারবেন না, মনে রাখবেন। এবং স্মার্ট পুলে আপনার জন্য কোম্পানি 10 সেন্ট প্রাইস রেটে আপনার কাছে স্মার্ট কয়েন কোম্পানি কাউন্ট করবে এবং আপনাকে স্মার্ট পুলে আপনাকে প্যাকেজ পারচেস করার সুযোগ দিয়ে দিবে। আপনাকে নেক্সট কোনো ইনভেস্টমেন্ট করতে হবে না, যেখান থেকে আমরা 1 বছর 1 লাখ স্মার্ট কয়েন মার্কেটে ডেলিভারি করবো এভরি সিঙ্গেল ডে। এরপরে 50,000 1 বছর, এরপরে 25,000, এরপরে 12,000, এরপরে 6,000, এইভাবে পর্যায়ক্রমে হালভিং হবে এভরি ইয়ার্স। আর স্মার্টের প্রোডাকশন goes down, goes down, goes down, and goes down, goes down, goes down. Smart price go up. এখন বলুন, যারা ড্যাশবোর্ডে শপিং করে রেখেছেন তারা কি লাভবান না লুজার? যারা যারা ড্যাশবোর্ডে স্মার্ট কয়েন শপিং করে রেখেছেন তারা লুজার না লাভবান? না যারা ড্যাশবোর্ড থেকে উইথড্র দিয়ে যারা বিক্রি করে খেয়ে চলে গেছেন এখান থেকে, তারা লাভবান খারাপ? ওয়ান রয়্যাল পুল অ্যান্ড ওয়ান স্মার্ট পুল আমি দেখাচ্ছি একটা দাম কত দেখাচ্ছি। স্মার্ট পুলে নতুন গ্রাহক তো ঢুকতে পারবে না, অনলি দ্য ওল্ড। ওল্ড ইটস নট নিউ। স্মার্ট পুল দ্য 10 সেন্ট প্রাইস, দ্য রয়্যাল পুল 10 সেন্ট প্রাইস, যেখানে রয়্যাল পুল থেকে ফ্রি আলটিমা টোকেন কালেকশন অ্যান্ড স্মার্ট পুল থেকে আপনার স্মার্ট কয়েন 10 সেন্ট প্রাইসে আপনি প্যাকেজ পারচেস করবেন, যেখানে 1 লাখ পার ডে আমরা স্মার্ট কয়েন মার্কেটে ডেলিভারি দিব। এরপরের বছর দিব 50,000, এরপরে দিব 25,000, এরপর দিব 12,000, এরপর দিব 6,000, 3,000, এইভাবে আমরা জাস্ট continue decrease supply decrease and the big use case on the market কয়টা? 1 2 3 4 5 6টা ইউজ কেস অলরেডি স্মার্ট কয়েন। এখন আসেন নাম্বার 7, স্মার্ট ওয়ালেট থেকে যখনই আপনি কোনো কয়েন অ্যান্ড টোকেন সেন্ড অ্যান্ড রিসিভ করবেন, every single time need the gas fee. All gas fee is smart coin. যারা বোঝেন নাই নিজ দায়িত্বে বুঝে নেবেন, না বুঝে কমেন্টস করবেন না, তাতে আপনি আমার কাছে অপমানিত হতে পারেন। জসীমউদ্দিন, প্রয়োজনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন, নো নিড কমেন্টস। ক্লিয়ার সবাই? কারণ আপনারা বলেন, স্মার্ট কয়েন যারা আমরা বানায় রাখছি ড্যাশবোর্ডে, আমরা কি সত্যি লাভবান না লুজার? যারা স্মার্ট কয়েন বানাইছি তারা কি আমরা লাভবান না লুজার? জাস্ট চ্যাট বক্স করুন। অল এভরিওয়ান ইজ উইল বি লাভবান। সেম গাইস, ইটস পসিবল। এবিসিডি এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করেছেন কাঁঠালের পাতা, আর যেহেতু এখানে বিনিয়োগ করেছেন টাকা, তো টাকা থেকে আবার টাকা বাড়ানো পসিবল। আর এই কাজটা আমরা শুরু করেছিলাম গত 1 বছর আগে। আমি আপনাদেরকে বলেছিলাম এখানে ইনভেস্টমেন্ট করতে, আপনারা করেছিলেন, হয়তো ইনভেস্টমেন্টের সেই রিটার্নমেন্ট পাননি বলে আমি হয়েছিলাম খারাপ, ওকে নো প্রবলেম। দ্যাটস ওয়াই আই এম স্টে নাও উইথ আস। সো আমি বিলিভ করি যারা ড্যাশবোর্ডে স্মার্ট কয়েন শপিং করেছেন, এভরিওয়ান ইজ দ্য উইনার। এভরিওয়ান ইজ দ্য উইনার। কেন? আমাদের আর বিনিয়োগ করা লাগতেছে না। জাস্ট অ্যালেক্স রেইনহার্ট তার সিস্টেমটাকে মডিফাই করে দিয়ে তিনি আমাদেরকে এগেইন উইন পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। আর আমরা সবাই অ্যালেক্স রেইনহার্টকে গত 1 বছর ধরে শুধু নামানোর চেষ্টা করেছি, নামানোর চেষ্টা করেছি। সো অল মাই ফ্রেন্ডস, আমি আবারও আপনাদেরকে বলি,
আমি আবার বলি, আজকে আমি আপনাদেরকে একটা ম্যাথমেটিক ক্যালকুলেশন দেখাই। সে আপনি ডিসিশন নিয়েছেন নিউ কোনো কোম্পানি বা এবিসিডি, ওকে, কত ডলার? $1,000 বিনিয়োগ করবেন, ওকে। আর $1,000 দিয়ে আপনি স্মার্ট কয়েন বাই করবেন। 1,000 ডলার, 1,000, $1,000 যিনি এবিসিডি কোম্পানিতে বিনিয়োগ করবেন, সে এক্সাম্পল $3,000 অর সামথিং এলস প্লাস মাইনাস আপনি প্রফিট হতে পারেন। আমি আপনাদেরকে বলি, $1,000 দিয়ে যদি স্মার্ট কয়েন যদি বাই করেন, $1,000 ভাগ 0.025, দ্যাটস মিন 4 লাখ স্মার্ট কয়েন পাবেন। কত? 4 লাখ। অনেকে ভাবতেছেন আমি কি এক্সচেঞ্জার থেকে স্মার্ট কয়েন কিনবো? নো নিড বাই এক্সচেঞ্জার, আই উইল গিভ দ্য সলিউশন। আপনি স্মার্ট কয়েন যদি 4 লাখও যদি আপনি যদি বাই করে যদি স্ট্যাকিং করেন, 10% যদি কোম্পানি প্রফিট দেয়, তাহলে 4 লাখে পার ইয়ার 10% কত? 40,000। নেক্সট 5 ইয়ার্স কত পাবেন? কত? 2 লাখ। তার মানে কত হলো? টোটাল 6 লাখ। কিন্তু আপনারা যদি ক্লাসিক কয়েন বাই করে প্রত্যেকে সিঙ্গেল $1,000 ক্লাসিক কয়েন যদি বাই করে, ভাগ 200, 5 গুণন 20,000, কত? কত স্মার্ট কয়েন হবে? কত? 10 লাখ। যদি আমি স্মার্ট কয়েন এক্সচেঞ্জার থেকে বাই করি, স্ট্যাকিংও যদি দেই, 10%ও যদি আমি পাই, তাও নেক্সট 5 ইয়ার্স আমি কি করতে পারবো? অনলি দ্য 6 লাখ স্মার্ট কয়েন ক্রিয়েট করতে পারবো। বাট আমি যদি 5টা ক্লাসিক কয়েন আমি যদি বাই করি, ইকুইভ্যালেন্ট কত? $200। কত? $1,000। $1,000 আমি স্মার্ট কয়েন ক্রিয়েট করতে পারবো 100, সরি 1,000, 10,000, 1 লাখ, 10 লাখ। তাহলে বেস্ট অপশন কোনটা গাইস? বেস্ট অপশন কোনটা? এটা তো আমার কোনো ম্যাথমেটিক ক্যালকুলেশন না, দিস ইজ দ্য ক্যালকুলেশন অফ দ্য ব্লক চেইন। হয়তো ভাবতেছেন, এত কিছু দেখার পরে আপনি ভাবতেছেন, ওকে, $1,000 দিয়ে আমি হয়তো 4 লাখ স্মার্ট কয়েন বাই করতে পারবো এক্সচেঞ্জার থেকে। এটা যদি কোম্পানি 10 বছর এই 5 বছর যদি আমি স্ট্যাকিং করে রাখি, তাহলে 5 বছরে আমি টোটাল স্মার্ট কয়েন তৈরি করতে পারবো 6 লাখ, যা স্টিল নাও পিএলসি ক্লাসিক ইজ স্টিল নাও অ্যাভেলেবল। আমি আপনাদেরকে প্রোভাইড করতে পারবো, স্টিল নাও অ্যাভেলেবল। দিস ইজ নট মাই বিজনেস, দিস ইজ নট মাই বিজনেস, দিস মাই হেল্প ফর ইউ, দিস ইজ মাই হেল্প ফর ইউ। স্টিল নাও কোনো এবিসিডি কোম্পানিতে $1,000 বিনিয়োগ না করে আপনি যে সেম $1,000-এ 5 ক্লাসিক কয়েন যদি আপনি বাই করে রাখেন, আপনি পাচ্ছেন 10 লাখ স্মার্ট কয়েন ইন দ্য 5 ইয়ার্স। এই প্রাইসে যদি থাকে, আজকের প্রাইসে যদি 10 ইয়ার্স 5 ইয়ার্স পরে যদি থাকে 0.0025, তাহলে দেখুন তো কত? $2,500, $2,500। যাদের বিলিভ হয় না, নো নিড বাই, নো নিড বাই। আমি আপনাকে বাই করতে বলেছি, দিস ইজ ফর ইউর সেলফ, নট ফর মাই সেলফ। এটা আমার নিজের জন্য না। এমডি কালাম, এমডি জসিমউদ্দিন, নো নিড বাই। কি আপনাকে বলেছে বাই করতে? আপনার টাকা এবিসিটি কোম্পানিতে বিনিয়োগ করেন, নো প্রবলেম। কিন্তু বাই করলে কি হবে, না করলে কি হবে, এটা দেখা এবং বলা আমার রাইট আছে। ইয়েস অর নো? গাইস, আপনার সকলে আজকে বলুন, আপনাদের জন্য স্মার্ট কয়েন কি? কি স্মার্ট কয়েনের দাম? স্মার্ট কয়েন কি? ইজ দ্য বিগ ফিউচার অর নো? কারা কারা মনে করেন ইয়েস এবং কারা কারা মনে করেন নো, লেখেন চ্যাটিং বক্সে। এবং আজকের এই মিটিংটি জাস্ট একটা সাদা কাগজে লিখে রাখেন। আজকে হাসান ভাই, আফটার 1 ইয়ার এগেইন হাসান ভাই বলেছিল আমাদেরকে কয়েন বাই করে শপিং করতে, আমরা কেউ করি নাই। যেমনটি 1 বছর আগেও উনি বলেছিল, আমরা কেউ করি নাই। লিখে রাখেন খাতা এবং কাগজ কলমে, ইন দ্য ফিউচারে দেখা হবে, দেখা হবে তখন। বাই বাই, টাটা। কেন বলেন তিনি? বিকজ আমার কাছে যতক্ষণ পর্যন্ত আছে ক্লাসিক দিতে পারবো, এরপরে আপনি ডলার দিলেও আর দিতে পারবো না, বিকজ দিস ইজ দ্য লিমিট, ফিনিশ। আপনাদের অনেকে টাকা আছে, কিনেন এক্সচেঞ্জের একটা ক্লাসিক কিনে দেখেন না, দেখাতে পারবেন কেউ? নেভার এভার কেউ একটা কয়েন বাই করতে পারবেন না এক্সচেঞ্জার থেকে টাকা থাকলেও। এটাও কি বিশ্বাস হয় না এখনো?
তাদের হয় না, ওকে, নো প্রবলেম, দেখা হবে ইন দ্য ফিউচারে, দেখা হবে ইন দ্য ফিউচারে। কারণ আমি তো গত 1 বছর ধরে আছি তো। জাস্ট আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, the same scenery already done and the finish, we are the so close, we are the so close finish our technology, then one smart coin price how much in the future, tell me, next 4 and 5 years after, one smart coin price বলুন কত হতে পারে? আমি বলবো না প্রাইস কত হতে পারে, আমি বললে দোষ, এই জন্য আপনারা বলবেন, আমি না। দিস ইজ আওয়ার স্মার্ট পুল গ্রাফ, দিস ইজ আওয়ার স্মার্ট পুল গ্রাফ, আমাদের হালভিং এবং আমাদের স্মার্ট পুল অপশন, এবং যেখানে আপনাদের প্যাকেজ থাকবে 220 ইউরো, 550, 1100, 27,500, 1,10,000 ইউরোতে পাবেন আপনি স্প্লিট 0.11, অর্থাৎ 10 লাখ ইউরো হলে আপনি পাবেন একটা স্প্লিট। কার ড্যাশবোর্ডে 10 লাখ, সরি 1 কোটি স্মার্ট কয়েন আছে? কার বাংলাদেশে কার ওয়ালেটে 1 কোটি স্মার্ট কয়েন আছে? কেউ কি 1 কোটি কয়েনের মালিক স্মার্ট কয়েন? এনিওয়ান? 1 কোটি? কার কার ওয়ালেটে 1 কোটি কয়েন আছে? কারো ড্যাশবোর্ডে? আপনি কি চাইলেও কি স্মার্ট পুলে আপনি কি একটা স্প্লিট বাই করতে পারবেন? ইটস নট পসিবল। আপনার ড্যাশবোর্ডে যা আছে তা দিয়ে আপনি হয়তো বাই করতে পারেন বড় জোর একটা 55,000 ইউরো প্যাকেজ, হয়তো বড় জোর 1,10,000, ইটস নট ফুল ওয়ান স্প্লিট। কিন্তু আমরা আপনাদেরকে দিতে যাচ্ছি স্মার্ট পুল থেকে এভরি সিঙ্গেল ডে 1 ইয়ার 1 লাখ স্মার্ট কয়েন, এরপরে 50,000, এরপরে 25,000, এরপরে 12,500, 6,250, 3,000, 1,562, 781, 390, এবং 2058 সালে এভরি সিঙ্গেল ডে আমাদের ব্লক চেন থেকে পার ডে আমাদের ব্লক চেন থেকে স্মার্ট কয়েন আসবে 0.00 আপনি এখন বলতে পারেন, বস 2018 সাল পর্যন্ত কি আমরা বাঁচবো? ডেফিনেটলি আমরা বাঁচবো না, ডেফিনেটলি অনেকে বাঁচবো, অনেকে বাঁচবো না। 2008 সালে ঠিক ওই একই গ্রাফ বিটকয়েন দেখে অনেকে বলেছিল যে আমরা কি বাঁচবো, অনেকে বাঁচেনি, কিন্তু অনেকে বেঁচে আছে। যারা দেখে বেঁচে আছে তাদের দুঃখ কত, রাখার জায়গা পাচ্ছে না। ইস, আমি ছিলাম, আমি নিলাম না। সেম ইন দ্য টিওরেক্স ছিল, নিলাম না। বিএনবি ছিল, নিলাম না। ইথেরিয়াম ছিল, নিলাম না। সেম আমাদেরকে প্রত্যেককে একটা সময় এসে রিয়ালাইজ করতে হবে যে অপশন ছিল স্মার্ট কয়েন তৈরি করার, অপশন ছিল স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল পুলে যাওয়া, অপশন ছিল স্মার্ট কয়েন দিয়ে স্মার্ট পুলে যাওয়া, কিন্তু আমি বিলিভ করি নাই, যার কারণে এই কয়েনগুলোর ওয়ালেট পর্যন্ত আমি ডিলিট করেছি এবং এই কয়েন সম্পর্কে আমার কোনো ধারণা রাখিনি। আনফর্চুনেটলি আপনি একজন লুজার পারসন আমাদের মার্কেটে। এবং আপনাদের জন্য আমরা রয়্যাল পুল তৈরি করেছি, সেম 1,10,000 ইউরো স্প্লিট পাবেন 0.11, ইটস নট ওয়ান স্প্লিট, ওয়ান স্প্লিট ইকুয়াল $10 লাখ, অর্থাৎ $10 লাখ ইজ ওয়ান স্প্লিট। তাহলে এখন প্রশ্ন করুন নিজেকে, কে কয়টা স্প্লিট বাই করতে পারবেন? কে কয়টা পারবেন? ওকে, স্মার্ট কয়েন এক্সচেঞ্জেতে কিনে কি রয়্যাল পুলে কেউ আসতে পারবে? ইটস নট পসিবল। ওকে, এক্সচেঞ্জার থেকে স্মার্ট কয়েন কিনে কেউ কি স্মার্ট পুলে আসতে পারবে? ইটস নট পসিবল, নেভার পসিবল। অনলি দ্য ড্যাশবোর্ড থেকে পসিবল স্মার্ট পুল এবং রয়্যাল পুলে যাওয়া। এবং সেখানে আপনাদের প্রত্যেকের স্মার্ট কয়েন প্রাইস কোম্পানি কাউন্ট করবে 10 সেন্ট, যেখানে আপনাকে নতুন করে আর কোনো বিনিয়োগ করতে হচ্ছে না। এই স্মার্ট কয়েন 10 সেন্ট কাউন্ট করে কোম্পানি আপনাকে প্যাকেজ দিচ্ছে, সেই প্যাকেজ থেকে আপনি ফ্রি আলটিমা টোকেন অ্যান্ড ফ্রি স্মার্ট কয়েন ক্রিয়েট করবেন। না, আপনাদের অনুভূতি বলুন, ওয়ান স্মার্ট কয়েন প্রাইস কত বলুন, চ্যাটিং বক্স করুন, দেখি কার কত আইডিয়া হতে পারে আজকের মিটিং এ আপনাদের স্মার্ট কয়েনের প্রাইস। একটু চ্যাটিং বক্স করুন। একজন লিখেছেন 20 সেন্ট, একজন লিখেছেন $100, একজন $5, $3, $100, একজন লিখেছেন 0.001, ওকে নাইস, আপনিও এসে বসেন। একজন লিখেছেন $1, উইথিন 5 ইয়ার্স 1 USDT, একজন লিখেছেন 10 সেন্ট, একজন লিখেছেন 5 সেন্ট, $1, সবাই সবাই 5 সেন্ট, 20 সেন্ট, 20 সেন্ট, $5 in the $50 in the 5 years. After 5 years, one smart coin 12 cent. After 5 years, one USDT 50 cent, $11, $100. বস কোন একদিন ইথারিয়ামের সাথে $1 বেশি হলেও বেশি হবে। ও নাইস নাইস। একজন লেগেছেন নেক্সট 5 ইয়ার্স, আমি বলছি নেক্সট 5 ইয়ার্স। রয়্যাল উইল স্টার্ট ইন দ্য 1st June, আই হোপ। $100, $18, $5, ওয়ান টু 70 পয়সা থেকে $1 2025 সাল নাগাদ, 30 সেন্ট। প্যাকেজ লোড করা লাগবে না, প্যাকেজ লোড করা লাগবে না, অটো, দিস নো প্যাকেজ লোড, অটো।
in the next 5 years $11. জাস্ট আমি আপনাদেরকে বলতে চাই, দিস ইজ ইউর প্রেডিকশন, দিস নট মাই প্রেডিকশন, দিস নট মাই প্রেডিকশন। যদি সে আপনাদের প্রেডিকশনটা যদি সেম যদি রাইট হয়, তাহলে আপনি যদি 5টা ক্লাসিক কয়েন অথবা অ্যাটলিস্ট একটা ক্লাসিক কয়েন কিনে যদি সোয়াপিং করে রাখেন নেক্সট 5 ইয়ার্স, জাস্ট ইমাজিন করেন। একজন কোশ্চেন করেছেন, এখন স্মার্টফোন কিনবো না রয়্যাল ফিল্ড কিনবো নাকি হোল্ড করবো আমার টোটাল 14 লাখ স্মার্টফোন? জাস্ট ওয়েট। একজন লাগছে 5 বছর $1 হলো তো অনেক। ইয়েস, ডেফিনেটলি। জাস্ট আমি কি বললাম, আপনারা এখানে যারা আছেন 359 জন ব্যক্তি, জাস্ট বিলিভ মি। ধরেন এবিসিডি কোম্পানিতে গত 1 বছর ধরে বিলিভ করেছেন, $1000 বিনিয়োগ করেছেন, জাস্ট বিলিভ মি। 359 জন ব্যক্তি একটা করে হলো ক্লাসিক কয়েন শপিং করেন নেক্সট 5 ইয়ার্স, এরপর আপনি আসে বলবেন যে $200 বিনিয়োগ করেছি, এটাও আমার লস হয়েছে। ইটস নট পসিবল। আমি সবাইকে বলেছিলাম গত 1 বছর আগে, এখন আমার ইউটিউবে সেই ভিডিওটা কি করতেছে, জল জল করতেছে। জাস্ট 1 সেকেন্ড, জাস্ট 1 সেকেন্ড। মনে পড়ে সেই সেই ভিডিওর কথা? মনে আছে? আমি সবাইকে গত 1 বছর আগে আমি বলেছিলাম যে প্রত্যেকে ক্লাসিক কয়েন বাই করেন এক্সচেঞ্জার থেকে। তখন তো আমি বিক্রি করতাম না, তখন এক্সচেঞ্জার দিত, তো তখন কিনেন না কেন? গত 1 বছর আগে সুন্দর করে আমি ইউটিউবে আস্তে করে একটা সুন্দর একটা ভিডিও দিয়েছিলাম, কেন পিএলসি ক্লাসিক অ্যান্ড পিএলসি সব করবেন স্মার্ট কয়েনের সঙ্গে। ঠিক আজ থেকে 11 মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু আপনার কেউ বিশ্বাস করেন নাই। কেন করেননি তা জানি না, কিন্তু দেখুন আজও তো সেই ভিডিওটি আছে। কিন্তু সেদিন যদি আপনি 10টা ক্লাসিক কয়েন যদি বাই করতেন, 20টা ক্লাসিক কয়েন বাই করে যদি শপিং করতেন, আমার লেভেল কমিশন দরকার নাই, আমার স্বাদ মিটে গেছে লেভেল কমিশনের। আমার র্যাঙ্ক করতে হবে এই স্বপ্ন আর আমার নাই। কারণ বাঙালির কাছ থেকে যে প্রত্যাশা আমি করিনি তার সাথে বেশি যখন ভালোবাসা পেয়েছি, এখন আর লেভেল কমিশনের চিন্তা করি না, র্যাঙ্ক বোনাস নিয়ে চিন্তা করি না। আমি চিন্তা করি আপনারা আগে শিখেন, আপনারা বোঝেন, আপনারা এখান থেকে মানি মেক করেন, তারপরে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে লেভেল কমিশনও একসময় পাওয়া যাবে। আমি শুধু আপনাদের বলতে চাই, আমরা কি সত্যিকার অর্থে একটা রাইট কোম্পানিতে আছি না রং কোম্পানিতে আছে? চ্যাট বক্স করুন, জাস্ট চ্যাটিং বক্স করুন। কত পার্সেন্ট রাইট? দিস ইজ দ্য 100% রাইট কোম্পানিতে আমরা আছি। একজন লিখেছেন, স্যার ওয়েট যখন করেছে আরো 10 বছর করো, প্রয়োজন হলে তাও কম টাকা নিয়ে যাব না, এই কোম্পানি থেকে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব। দিস অ্যাবসলিউটলি রাইট, অ্যাবসলিউটলি স্টিল নো রাইট। 100% রাইট কোম্পানি, দ্য ব্লক চেইন কোম্পানি, ইয়েস রাইট, অফকোর্স রাইট কোম্পানি। দোয়া করেন যেন, অফকোর্স, ফিয়ামানিল্লাহ। এক সময় সবাই আফসোস করে, ডেফিনেটলি 100% রাইট, 1000% ওকে কোম্পানি। আমি এতদিন নেগেটিভ ছিলাম, তবে আজকে যা শুনলাম আমি তো অবাক। ওকে, জাস্ট ওনাকে একটু বের করি। ওকে, জাস্ট 1 সেকেন্ড, হ্যাঁ ওনাকে বের করি। ওকে, এমডি আবু, ওপেন করেন, জাস্ট মাইক্রোফোন ওপেন করুন। এমডি আবু, এস মাইক্রোফোন ওপেন করুন। আপনি এমডি আবু মাইক্রোফোন ওপেন করতে পারবেন, জাস্ট অডিও বাটনে ক্লিক করুন। এমডি, ইয়েস ইয়েস, শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? জি স্যার। জি বলুন, আপনি অবাক হলেন কেন? স্যার আসলে আমি এতদিন কোনো মিটিং এ ছিলাম না, আর মাঝখানে বিনিয়োগ করার পরে আমার আব্বা স্ট্রোক হয়ে মারা গেছে। তারপর থেকে আপনি আমি মিটিং এ ছিলেন না কেন, এটা কারণটা কি একটু বলবেন? আমি এতদিন ছিলাম না আসলে আর্থিক সংকটের কারণে, যে মোবাইল মিটিং এমবি এ, তো এই আচ্ছা সামর্থ্যটাও ছিল না। তো আচ্ছা। আমি আজকে মিটিং এ ঢোকার পরে যা শুনলাম, তো এটা হয় তো আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই এখান থেকে উইন। 1 বছর আগে আপনি কি মনে করে চলে গেছিলেন যে এখান থেকে টাকা পাওয়া যাবে না, এই তো? জি স্যার। এখন কি মনে হচ্ছে? মনে তো হয় যে 100% পাবো ইনশাল্লাহ। আপনার আপলাইন ডায়মন্ড কে ছিল? হাবিবুল্লাহ স্যার। উনি যোগাযোগ করে না মানে, না? না না, কোনো ধরনের যোগাযোগ নেই। কারণ কমিশন খাওয়া শেষ তো, আর যোগাযোগ করে লাভ কি আপনার সাথে? জি। ওকে, থ্যাংক ইউ, কিপ কেউ কন্টিনিউ। আমার সাথে। দেখুন, দেখুন, দিস ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ। আমি যে বলি আপনাদেরকে তার বাস্তব প্রমাণ দেখেন। দিস ইজ দ্য সিনারি। একজন লিডার ডায়মন্ড হয়ে গেছে, কমিশন খাওয়া শেষ। হু দিস গাই? আই ডোন্ট নো। কমিশন খাওয়া শেষ, তাকে আমরা চিনি না। দিস ইজ অল লিডারশিপ।
আরে ভাই, ওরকম কমিশন তো আমিও খাইছি। তো কই, আমার তো চলে যাওয়া উচিত ছিল, সবার আগে ঘুম পাড়া উচিত ছিল। আর কিছু বলবো? বলেন। দিস ইজ, আপনাদেরকে বলি যে আমার হোয়াটসঅ্যাপে লট অফ মেসেজ আমাকে থ্রু করে, তার এক্সাম্পল আজকে আপনাদেরকে দিলাম। প্লিজ, অল দ্য অল দ্য লিডার্স, অল দ্য লিডার্স, বিলিভ মি, ট্রাস্ট মি, আই এম নট ইউর এনিমি, আমি আপনার শত্রু না। জাস্ট ফোকাস মাই প্ল্যান স্টেপ বাই স্টেপ। অ্যালেক্স রেইনহার্ট কে? কে বলতে পারবেন? অ্যালেক্স রেইনহার্ট হচ্ছে একজন ব্লকচেন স্পেশালিস্ট। ব্লকচেন স্পেশালিস্ট, সারা পৃথিবীর সেরা 10 জন স্পেশালিস্টের সাথে মিস্টার অ্যালেক্স রেইনহার্টকে স্পেশাল একজন পার্সন হিসেবে কাউন্ট করা হয়। হি ইজ মাই মেন্টর, হি ইজ মাই আপলাইন, হি ইজ মাই বস। আপনারা অফকোর্স ওই পার্সনটাকে যদি আমরা সবাই ফলো করি, আমরা সবাই লাভবান হতে পারবো, নট লুজ। এখানে একজন লিখেছেন আমার আপলাইন নাই। ওকে, নো প্রবলেম, যাদের আপলাইন নাই, নো প্রবলেম, আই এম ইউর আপলাইন, নো প্রবলেম। বিকজ আপনি আমার ইউটিউবে ভিডিও দেখেছেন, অথবা আমার মিটিং দেখে আপনি ডিসিশন নিয়েছেন এই কোম্পানিতে বিনিয়োগ করবেন। দিস ইজ অল মাই রেসপন্সিবিলিটি ইজ মাই। আপনাদের সবার দুঃখ আমার, বাট আপনাদের সবার হ্যাপিনেস আপনাদের। যাদের আপলাইন মারা গেছে, আপলাইন নেই, নো প্রবলেম, জাস্ট কন্ট্যাক্ট মাই সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার, আই উইল গিভ ইউ দ্য বেস্ট মেন্টর, আই উইল গিভ ইউ দ্য বেস্ট আপলাইন, নো প্রবলেম। সো নাও আপনারা ডিসাইড করেন কি করবেন। স্মার্ট কয়েন উইথড্র করে লো প্রাইসে সেল করবেন, না স্মার্ট কয়েন দিয়ে রয়্যাল পুল স্মার্ট পুল বাই করবেন, না আপনার পকেটে যে টাকাটা আছে সেই টাকাটা ABCD কোম্পানিতে বিনিয়োগ করে সেখানে বিনিয়োগ করবেন, না আপনি ক্লাসিক কয়েন বাই করে স্মার্ট কয়েন তৈরি করবেন। ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ, ইটস আপ টু ইউ। এখানে আমি আমার সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা উম, আমার হোয়াটসঅ্যাপ সাপোর্ট, হোয়াটসঅ্যাপ ইজ নট মাই পার্সোনাল, ইজ অনলি দ্য সাপোর্ট, আমি আপনাদেরকে দিচ্ছি। আপনাদের যে কোনো বিষয় আপনারা এখানে শেয়ারিং করবেন। ইটস নট, ইটস নট অনলি কেউ বলেন যে ভাই আপনি কি ভাত খাইছেন, আমি অনেক সময় ভাত খাই না, এখন আমি কি বলবো ভাত খাইছি কিনা, এগুলো করবেন না। 52180160। ওকে, দিস ইজ মাই সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা দেখতে পাচ্ছেন চ্যাটিং বক্সে একটি নাম্বার, এটি হচ্ছে সাপোর্ট হোয়াটসঅ্যাপ নাম্বার। জাস্ট নাম্বারটি সেভ করুন এবং আপনাদের যে কোনো সমস্যা জাস্ট সাপোর্ট হোয়াটসঅ্যাপে আপনি কি করুন, কন্ট্যাক্ট করুন। এবং যাদের ক্লাসিক কয়েন প্রয়োজন, যারা ক্লাসিক কয়েন বাই করে স্মার্ট কয়েন তৈরি করতে চান, সো কন্ট্যাক্ট দ্য সাপোর্ট নাম্বার। সাপোর্ট নাম্বার থেকে আপনাদেরকে সবকিছু ইনফরমেশন প্রোভাইড করা হবে। সো নাও ইজ দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্ব। আজকে স্মার্ট কয়েন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে চ্যাট বক্স করুন, রয়্যাল পুল নিয়ে এবং স্মার্ট পুল নিয়ে জাস্ট চ্যাট বক্স করুন। নেক্সট 5 to 10 মিনিটস আই উইল গিভ দ্য আনসার। কয়েন্সবিট অনেকদিন হলো উইথড্র দিয়েছে আর দেখুন কয়েন্সবিটে আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটগুলো সেফ আছে, বাট আই এম নট শিওর কখন কয়েন্সবিট ওপেন হবে আমাদের জন্য। বাট কোম্পানি এটা নিয়ে ফাইটিং করতেছে, কোম্পানি এটা নিয়ে ফাইটিং করতেছে। সো আই হোপ এটা আমাদের সময় লাগবে আনটিল সেপ্টেম্বর টু অক্টোবর দা মানে ফাইনাল সলিউশন দিতে। স্যার কিছু বলে দেন কখন পে আউট চালু হবে? পে আউট চালু হবে আমি বলেই তো দিয়েছি, উইথিন দ্য ম্যাক্সিমাম 8 ডেজ। রয়্যাল পুলের হিসাব দিলে ভালো হতো, অফকোর্স রয়্যাল পুলের হিসাব দেবো ডে 1 যখন রয়্যাল পুল স্টার্ট হবে। স্যার আমাদের দেশ ও দেশের মানুষ এখন অন্ধকারের মধ্যে আছি, আমরা এখানে অনেক মানুষ আছে যারা বিশ্বাস করে না যে ক্রিপ্টো আগামী আধুনিক দিনের ভবিষ্যৎ, ব্লকচেন ছাড়া আধুনিক পৃথিবীর সম্ভব না। এটি মানুষের বিশ্বাস, এটা চেঞ্জ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওকে বস, রয়্যাল পুলের ক্যালকুলেশন দেন। অফকোর্স রয়্যাল পুলের ক্যালকুলেশন দেবো, জাস্ট ওয়েট, স্টার্ট হোক আমি দিয়ে দেবো। বস আমাদের স্মার্ট ওয়ালেট কি? অফকোর্স দ্য স্মার্ট ওয়ালেট ডিসেন্ট্রালাইজ। বাস আমাদের গ্রিন পুল থেকে গোল্ড পুল যেতে হবে কিনা ইনফরমেশন দেবো আজকে অনলি ফর দ্য স্মার্ট কয়েন, দিস নট আদার কোয়েশ্চেন। আমি মিটিংগুলোকে ডিভাইডেড করতেছি ভিন্ন ভিন্ন পার্টে। সো আজকে অনলি স্মার্ট কয়েন, স্মার্ট পুল আর রয়্যাল পুল, নো আলটিমা, নো প্রিমিয়াম, নো গ্রিন, নো গোল্ড, নো বিএসপি। আগে একটা একটা করে বোঝেন, মাথার মধ্যে ঢুকান, সবগুলো একসাথে দিলে মাথার মধ্যে আউলে ফেলান আপনার। আমি যদি স্মার্ট কয়েন দিই রয়্যাল পুল অ্যান্ড স্মার্ট পুল না কিনলে কোনো সমস্যা? নো প্রবলেম, নো, ইটস আপ টু ইউ। স্মার্ট কয়েন 20% শুনেছি, 100% দিয়ে জানাবে। উই আর লুকিং, উই আর লুকিং।
উই আর লুকিং দ্য পে আউট দ্য 100%। এবং যাদের ড্যাশবোর্ডে পে আউট অপশনে, অর্থাৎ আপনাদের যাদের, জাস্ট ওয়ান সেকেন্ড,